আচ্ছা, শুরু করে দিলাম। তো শুরু করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত ফাইলে চলে যাচ্ছি, htdocs। আচ্ছা, কাঙ্ক্ষিত ফাইলে চলে যাচ্ছি। তার আগে পিএইচপিতে একটা ফোল্ডার খুলে নিই। আজকে ডে 35 ঠিক আছে। তো আমরা গতকাল পর্যন্ত কতটুকু কাজ করছিলাম এটা একটু দেখে আসি। লোকাল হোস্ট চাপ দেই। তো দেওয়ার পর হচ্ছে আমাদের স্টার্ট করে দিচ্ছি। হুম। তো আমরা আসলে গতকাল এতটুকু পর্যন্ত করছিলাম, যে কি করছিলাম, হেডার মেনু হচ্ছে এই যে ডাইনামিক, ঠিক আছে। এতটুক ডাইনামিক পর্যন্ত আমরা করছিলাম, মেনুটা জাস্ট ডাইনামিক করা ট্রাই করছিলাম, ঠিক আছে। যাই হোক, এরকমটা যদি আমরা পারি তাহলে আমরা সাবলাইমটা ওপেন করে নিচ্ছি। ডব্লিউপি কন্টেন্ট, তার ভিতর থিম এই যে আওয়ার ফার্স্ট নামে, এটার মধ্যে আমরা কাজ করতেছিলাম। তো এটার মাল্টিপ্লিকেশন টেবিল গতকাল করাইছিলাম, খুব মজাদার বিষয় ছিল এটা। তো আমরা index.php পেজ যদি আনি, আমরা এরকম করছিলাম, ঠিক আছে। তো আমরা এখন এখন যে ওই পোস্টগুলা, যে আমরা যে ওয়ার্ডপ্রেসে যে পোস্টগুলো আমরা করতেছি, তো এই পোস্টগুলো আসলে কিভাবে আসতেছে। লোকাল হোস্টটা কোথায় ছিল, তার আগে ওইটা একটা ফোল্ডার ছিল। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে যাই। অ্যাডমিন বা ডব্লিউপি অ্যাডমিন যাই লেখেন, তো এটা ঢুকতেছে। আমি এটা লগ ইন করে ফেলতেছি। তো তারপর এই সাইটটা ভিজিট করে ফেলতেছি। তো হচ্ছে এখানে যদি আমরা পোস্ট দেই, ওই পোস্টগুলো কিভাবে আসবে। তো আমি অ্যাপিয়ারেন্সে চলে যাই, বা হচ্ছে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, নতুন একটা পোস্ট বা ওয়াল পোস্টে দেখে আমাদের কোনো পোস্ট আছে কিনা। আচ্ছা, আমাদের কোনো পোস্ট নেই। তো আমরা হচ্ছে একটা পোস্ট অ্যাড করে নিই। তার আগে হচ্ছে আমি ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিই। প্লাগইন, অ্যাড প্লাগইন। তো অ্যাড প্লাগইনে ক্লাসিক এডিটরটা আমি একটু দিয়ে নিচ্ছি। তো যাই হোক, ক্লাসিক এডিটর আমার ইনস্টল হতে থাকুক। হতে হতে আমি হচ্ছে এই প্রথম আলোতে একটু চলে যাই। হুম। তো প্রথম আলো থেকে আমি যে কোনো একটা, আচ্ছা, এইচএসসির ফলাফল, আচ্ছা এটাতে আমি ক্লিক করে দেখি কি আসে। ওদের এটা আমি কপি করে নিলাম। তার আগে ক্লাসিক এডিটরটা কি হয়েছে, এটা আচ্ছা হয়ে গেছে, এটা অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হলে আমি এখানে পোস্ট দেই, অ্যাড নিউ দেই, পোস্ট। আচ্ছা, এই যে ক্লাসিক এডিটর, এটা আমি পেস্ট করে দিলাম। আহ, তো হচ্ছে এটার একটা পিকচার আমি নিয়ে আসি, পিকচার সেভ ইমেজ অ্যাজ। এটা কোন ফরম্যাটে হতে যাচ্ছে, আচ্ছা জেপিজি ফরম্যাটে হতে যাচ্ছে। তো এটাকে ডাউনলোড ফোল্ডারেই নিয়ে আসি। তো আমি এটার নিচের যে অংশটা, এটা হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি। কপি করে এই পেস্ট করলাম, আবারও পেস্ট করলাম। তো এটার একটা ইমেজ আমরা নিতে চাই। তো আপাতত আমরা ইমেজ নিতে গেলে আপাতত এখান থেকে ইমেজ একটা অ্যাড করতে পারি। অ্যাড মিডিয়াতে ক্লিক করে ইমেজ একটা অ্যাড করে নেই আপাতত। তো আপলোডেড ফাইল, এই ফাইলটা আমি আপাতত অ্যাড করে নিচ্ছি। হুম। ডাউনলোডে প্রথম আলো ইম্পোর্ট, ঠিক আছে। ধরেন পাবলিশে দিয়ে দিছি, ঠিক আছে। জাস্ট ধরেন আমি এই একটা পোস্ট আমার আছে, ঠিক আছে। তো এই পোস্ট গুলো আমরা কিভাবে আনবো ডাইনামিক্যালি আনার জন্য আমার এই জায়গাটাতে কাজ করতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে আমি কি কাজ করব, আমি একটা ডিভ নিয়ে নেই, ডিআইবি। একটা ডিভ নিয়ে নিলাম। ডিভের একটা ক্লাস আমরা যদি দিয়ে দিই,
ক্লাস দিয়ে দিলাম আপাতত একটা ক্লাস দিয়ে দিই পোস্ট কন্টেন্ট। ঠিক আছে, পোস্ট কন্টেন্ট নামে একটা ক্লাস দিলাম। ঠিক আছে, তো ক্লাস দেওয়ার পর এখন এটার ভিতর ধরেন একটা h2 আপাতত আমাদের মতো করে নিব। তো এটাকে ধরেন আপাতত পোস্ট টাইটেল। তো মনে করেন এই জায়গাটায় আমাদের টাইটেল হবে। ঠিক আছে, তারপরের অংশটাতে পি ট্যাগ হবে এবং লরেমের অংশটা লিখে ফেললাম। ঠিক আছে, যদি লিখে ফেলি তো আমরা আসলে আলটিমেটলি কি পাচ্ছি, আমি যদি রিফ্রেশ দেই এই যে এটা পাচ্ছি। ঠিক আছে, তো এতটুকু আপাতত পাচ্ছি। তো এটাকে আমি একটু সিএসএস দিয়ে একটু সুন্দর করে নেই। তো সিএসএস আমাদের main.css এর যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা নিয়ে এসে একটু সিএসএস করি। তো এই সিএসএস এর মধ্যে আমি কি সিএসএস করব, আমাদের যে ক্লাস নিয়েছিলাম পোস্ট কন্টেন্ট নামে যে ক্লাস নিছি ওই ক্লাস ধরে একটু কাজ করব। ঠিক আছে, তার আগে কি মেসেজ দিছেন? হ্যাঁ, ডোর উইন্ডো সবগুলো অফ করে এখন করছি। যাই হোক, এই জায়গায় আমি একটা বর্ডার দিয়ে দেই। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আসলে দেখি হয় কিনা। কি ব্যাপার, 1 পিক্সেল সলিড ব্ল্যাক আসলো না, কেন আসলো না? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কি ব্যাপার, কাজ করলো না কেন? কাজ করলো না, আচ্ছা কাজ করলো না কেন? আমি এটা আবারও আরেকটা রিলোড দিয়ে নিই। হ্যাঁ, তাই তো, কাজ করলো না। কেন কাজ করলো না? আমি ভিউ পেজ সোর্সে যাই, গিয়ে যদি আমি আমার এই উপরের ফাইলটা main.css এ ক্লিক করি, এই যে কালার রেড। ঠিক আছে, কালার রেড নিচের এই দুইটা সিএসএস। ঠিক আছে, এই দুইটা সিএসএস তো পেলই না, কেন পেল না? কেটে ফেলি। আমি এটা কোন ফাইলের ভিতর লিখতেছি? হ্যাঁ, এটার ভিতরে তো লিখতেছি, ঠিকই তো আছে, তার মানে এটা কেন পাচ্ছি না তাইলে? হ্যাঁ, তাই তো, পাওয়ার কথা তো, কেন পেল না? বা হচ্ছে আমাদের এই ক্যাশ কুকিও ধরে রাখতে পারে অনেক সময়। ঠিক আছে, এরকমটা যদি না পাই তাহলে হতাশ হওয়ার কিছু নাই। মনে করবেন আপনার ব্রাউজার কোনো প্রকার ক্যাশ বা কুকি ধরে রাখছে, ওই ক্ষেত্রে আপনি ফায়ারফক্সটা আপনি বা ভিন্ন একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ইউজ করে একটু চেক করে দেখতে পারেন যে আসলেই ব্রাউজারে কোনো কিছু ধরে রাখছে কিনা। আমার মনে হচ্ছে সবকিছুই আমাদের ঠিক আছে। লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট, তো এটা দিয়ে দিই, দিয়ে দেখি। যাই হোক, এটা আসতেছে, এটা আসুক। এটা ব্রাউজার অনেক সময় ক্যাশ কুকি ধরে রাখে। তা না হলে এটাতে ফাইল টাইল সবই ঠিক আছে এবং এটা ওই দিনই আমরা লিংক করাইছিলাম। ঠিক আছে, এই যে H2 কালার রেড পাচ্ছে, এটা যদি পাই তাহলে এটা পাবে না কেন? ঠিক আছে, তার মানে এটা পাইছে আর এটা ক্লাসটা সবই ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখছেন ব্রাউজারে ক্যাশ কুকি ধরে রাখছিল। যাই হোক, ব্রাউজারে এরকমটা ধরে রাখছে, বুঝতে পারলাম। তো এই যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটার একটা উইডথ যদি দিয়ে দিই, উইডথ মনে করেন যে 300 পিক্সেল, আপাতত ধরেন 300 পিক্সেল উইডথ যদি আমি দিয়ে দিই, কি দেখবো? এই দেখেন, এটা 300 পিক্সেল উইডথ। ঠিক আছে, তো 800 পিক্সেল যদি দিয়ে দেই
এটা 800 পিক্সেল আপাতত হয়ে গেল। ধরেন 800 পিক্সেলে আপাতত দিলাম, ঠিক আছে। এটার একটা প্যাডিং দেই, প্যাডিং 50 পিক্সেল দেই, তা না হলে আসলে একদম লেখাটা একদম ইয়ে হয়ে যাচ্ছে। এই যে দেখেন 50 পিক্সেল দিয়ে দিলাম। হুম আপাতত এতটুক রাখলাম। তো রাখার পর এই যে এটার ভিতর যে H2 টা আছে, H2 ট্যাগ, এটা যদি একটু মডিফাই করি, এটার কালার রেড উপরে আছে, তারপর আমি এটা রেড দিয়ে দিলাম। আর এটার ফন্ট সাইজ 33 পিক্সেল। আপাতত যদি এতটুক করে দেই, তো আমরা কি দেখলাম, এই যে এরকমটা, ঠিক আছে। তো এই যে এই কোড, এটারে যদি আরো দুইবার আমি কপি করে ফেলি, ঠিক আছে। এই যে একবার কপি, এই যে আবার কপি, দুইবার যদি কপি করে ফেলি, দেখবো হচ্ছে এই যে দেখেন একটার সাথে একটা লাগানো। তো এই যে একটার সাথে আরেকটা লাগানো, এই অংশটা যদি লাগাতে না চাই, আমরা কি প্রপার্টিজ ইউজ করতে পারি সিএসএস এ গ্যাপ রাখার জন্য? কি প্রপার্টিজ আমরা ইউজ করব? মার্জিন বটম। কি স্যার? জি স্যার, মার্জিন বটম দিলেও হবে। মার্জিন বটম দিয়ে দিলাম। তো মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিই। আর যেহেতু সবকিছু ডাইনামিক করবো, এই উইডথটা অটো দিয়ে দিই, ঠিক আছে। অটো দিয়ে দিলাম, যাক উইডথটা অটো হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন তো মোটামুটি ভাবে তার আগে ভিডিওটা রানিং হচ্ছে। তো মোটামুটি ভাবে এতটুক পর্যন্ত আমরা দেখে ফেললাম, ঠিক আছে। তো যে বাকি দুইটা অংশ আমাদের দরকার নেই, ওই বাকি দুইটা অংশ আমি কেটে ফেলি, ঠিক আছে। তো এই যে একটা অংশই রাখলাম। তো এই অংশটা আমরা আসলে ডাইনামিক করব, যে পোস্ট থেকে আসবে, ঠিক আছে। তো ডাইনামিক করার জন্য আমরা কি করব, আমরা অবশ্যই এটাকে আপনার হোয়াইল লুপে ফেলবো, ঠিক আছে। তো এই হোয়াইল লুপে ফেলতে হলে আমরা কি করব, তো এই যে উপরে যে অংশটা ডব্লিউপি কন্টেন্ট, আচ্ছা পোস্ট কন্টেন্ট, এটার নিচেই এটার নিচেই বা এটার উপরে আমি লিখে ফেলি, একটা কোড লিখে ফেলি। কি কোড লিখে ফেলবো, এই যে ডট পিএইচপি, ঠিক আছে। এই পিএইচপি লিখে ফেললাম। এবার আমি লিখে ফেললাম হোয়াইল লুপ দিয়ে দিলাম, হ্যাভ পোস্ট, হ্যাভ পোস্ট। যদি পোস্ট থাকে, ঠিক আছে, যদি পোস্ট থাকে, জাস্ট আমি এই কথাটা লিখে দিলাম। তো এটা ট্যানারি অপারেটরের মাধ্যমে করে ফেলতেছি, দা পোস্ট। যদি পোস্ট থাকে, পোস্টগুলো চলে আসবে, না থাকলে কি হবে এটা লেখার প্রয়োজন নেই আমাদের। জাস্ট ট্যানারি অপারেটরের মাধ্যমে লিখে দিলাম, যদি আমার পোস্ট থাকে তাহলে তুমি পোস্টগুলা শো করবে, ঠিক আছে। এই কথাটা জাস্ট আমি লিখে দিলাম। আর হচ্ছে এই এন্ড হুইল লুপ কোথায় শেষ হলো, এই অংশটাতে শেষ হলো। তো আমি এই অংশটাতে পিএইচপিটা দিয়ে দিই, পিএইচপি লিখে ফেলি। এবার এটারে এই লুপটাকে শেষ করে দিই, এন্ড হোয়াইল, ঠিক আছে। এই লুপটাকে আমি শেষ করে দিলাম, এই যে শেষ, ঠিক আছে। তো এবার যদি আমি এই অংশটা যদি আমি কেটে ফেলি, এই অংশটা এই যে দুইটা অংশ চলে আসলো। যাই হোক, এই অংশটা যদি আমি কেটে ফেলি, এই পুরো অংশটা, তাহলে কি হবে, তাহলে কিছুই দেখাচ্ছে না। তার মানে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিই, এই এন্ড হুইলটাকে কি এটা আমি কি ভিতরে নিয়ে যাওয়া উচিত? এই ডিভের ভিতরে যদি আমি নিয়ে যাই, ঠিক আছে,
তো ভিতরের অংশটা যদি H2টা আমি কেটে দেই, কেটে দিয়ে এবার যদি আমি দেখি এই যে একটা তৈরি হয়েছে। একটা কেন তৈরি হয়েছে? কারণ আমার পোস্ট সংখ্যা একটা, ঠিক আছে? যার কারণে আমার একটা বক্স তৈরি হয়েছে। তো আমার যদি এরকম আরেকটা পোস্ট যদি থাকে তাহলে কি দুইটা তৈরি হবে? দুইটা তৈরি হবে কি না আমি একটু দেখে নেই। আমি যে কোনো আরেকটা খবরে চলে যাই। আচ্ছা, ফল মিলবে ঘরে বসে, ঠিক আছে? আমি আরেকটাতে চলে যাচ্ছি। ওয়েট এ মিনিট, আমি আরেকটা পোস্ট করব, করে আসলে দেখব যে আমার দুইটা পোস্ট হলে দুইটা আসে কিনা, ঠিক আছে? তারপর এই কন্টেন্ট গুলা আমি নিয়ে আসবো, ডাইনামিক্যালি নিয়ে আসবো, ঠিক আছে? এটা কপি করে ফেললাম, এই হেডিং অংশটাতে দিয়ে দিলাম। হুম আর হচ্ছে এই ইমেজটা সেভ ইমেজ অ্যাজ, এটাও ডাউনলোডে আমি ডাউনলোড করে ফেলি। আচ্ছা, ডাউনলোড করে ফেললাম। এটাকে আমি হচ্ছে আপাতত কপি করলাম, ঠিক আছে? কপি করার পর নিচে পেস্ট করলাম এবং এই জায়গাটাতে একটা মিডিয়া অ্যাড করে দেই। হুম একটা মিডিয়া অ্যাড করে দেই। আপলোড ফাইল, এখান থেকে আমার যে উপরের ডাউনলোডের প্রথম ফাইলটা, দ্বিতীয় ফাইলটা, এটা আমি আপলোড করে ফেলি। হুম এবং এটাকে পাবলিশ দিয়ে দিই। তো পাবলিশ হয়ে গেল। তো পাবলিশ হলে এবার যদি আমি রিফ্রেশ দেই, না, এটা তো একবারই আসলো, দ্বিতীয়বার আসলো না, এটা একবারই আসলো। তার মানে এই অংশটাতে একটু একটু কারেকশন আছে। কারেকশনটা, এটা বাহিরে ঘুরবে না, এটা হচ্ছে এই যে ভিতরেই ঘুরবে, ভিতরেই ঘুরবে। যাই হোক, এই অংশটা ভিতরে করে এটারে একটা জি অ্যাপ লিখে দিই, জাস্ট লিখি। এবার এটাকে প্রয়োগ করে দেখি। এই যে 1 2 3 তিনবার চলে আসলো, ঠিক আছে? তার মানে সে পোস্ট অনুযায়ী আমার চলে আসতেছে, ঠিক আছে? তো অল পোস্টে যদি যাই, গেলে এই যে তিনটা পোস্ট টোটাল, ঠিক আছে? তিনটা পোস্টের জন্য সে এই যে একবার দুইবার তিনবার চলে আসলো, ঠিক আছে? তো এরকম দেখতে পেলাম তিনবার চলে আসলো। আচ্ছা, জিএফটা যদি কেটে দেই তাহলে দেখবেন এই যে তিনটা পোস্টের জন্য তিনবার চলে আসলো। তার মানে আমার পোস্টের জন্য সে ঘুরতেছে, ডাইনামিক হচ্ছে, ঠিক আছে? এবার এখানে আমাদের পোস্ট গুলো আনা উচিত ওয়ার্ডপ্রেসের পোস্ট গুলা, ঠিক আছে? কিভাবে পোস্ট গুলো আনবো? পোস্ট গুলো হচ্ছে একটা কোয়ারি করে, কোয়ারির মাধ্যমে আনতে হবে, ঠিক আছে? তো উপরে একটা কোয়ারি করে ফেলি, যার কারণে হচ্ছে পিএসপি। আমি আবারও আচ্ছা, তার আগে আমি ক্যাপস লকটা আমি একটু কেটে নেই। পিএসপি, ঠিক আছে? এই পিএসপির মধ্যে আমি পিএসপিটা এন্ড করে দেই, এন্ড করে দিলাম। তার ভিতরে আমি লিখে ফেললাম, কি লিখে ফেলবো? একটা ভেরিয়েবল নিলাম, লুপ নামে ভেরিয়েবল, LWP, লুপ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু নিউ WP প্লাস দিলাম QUERY, ঠিক আছে? এই কোয়ারি দিয়ে দিলাম এবং এটাকে একটা অ্যারে এটার ভিতর বসিয়ে দিলাম। তো তার আগে এটাকে কমা দিয়ে নিলাম, অ্যারে বসিয়ে দিলাম। এই অ্যারের ভিতরেই এখন লিখবো, ঠিক আছে? কি লিখবো? জাস্ট একটা কথা লিখে দিব, পোস্ট পোস্ট টাইপ, PYPE, পোস্ট টাইপ। আপনি যতগুলা থিম করতে যাবেন, একটা থিম আমি এই এখানে যে লেখাটা লিখতেছি, এই লেখাগুলাই আপনার প্রত্যেকটা থিম আপনি করতে গেলে একই ধরনের লেখা লেখা লাগবে। আপনার লেখা চেঞ্জও করা লাগবে না। কয়েকটা জিনিসই, অল্প কয়েকটা জিনিসই, এত বেশি জিনিস নেই, ঠিক আছে? তো এই যে হ্যাভ পোস্টের জায়গায় এই যে ভেরিয়েবল লুপটা আমরা নিচ্ছি, এটাকে আমি কপি করি, কপি করে এটাকে হ্যাভ পোস্টের আগে আমি দিয়ে দিই। হ্যাভ পোস্টের আগে দিয়ে দিলাম, আর এখানে দা পোস্টের আগে এটাকে দিয়ে দিই। জাস্ট আমি এতটুকু করে দিই, 10 টু,
ঠিক আছে, জাস্ট এতটুক করে দিলাম। তো এতটুক করে দেওয়ার পর আমি যদি H2 লিখি, ঠিক আছে, H2, ঠিক আছে, দেখেন এটা কোনো পরিবর্তনই আসলো না। ঠিক আছে, যাই হোক, এখন আমি লিখবো, এখন আমি আমার এই পোস্টের টাইটেল গুলা নিয়ে আসবো। ঠিক আছে, ধরেন আমি টাইটেল এভাবে আমি আর লিখলাম না, আমি সরাসরি এখানে যদি লিখি পোস্ট টাইটেল, এটা না লিখলেও হয়, লিখলাম না, পরে আপনারা আবার ভুল করবেন। পিএইচপি, ঠিক আছে, এই পিএইচপিটাকে শেষ করলাম, শেষ করার মাঝখানে এখন আমি জাস্ট লিখবো, হ্যাঁ, দা টাইটেল লিখে দিব, দা টাইটেল কল করে দিলাম, শেষ। ঠিক আছে, আমাদের ঝামেলা শেষ। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন, এই যে এইচএসসির ফল বলবে গড়ে মিলে, আচ্ছা সরি কি বলতেছি, এইচএসসির ফল মিলবে গড়ে বসে, এইচএসসির ফল 18 জানুয়ারির মধ্যে, হ্যালো ওয়ার্ল্ড। আমার যে পোস্ট গুলা ছিল, হুম, এই যে দেখেন এখানে যে পোস্ট গুলা দিব, প্রত্যেকটা পোস্ট ডাইনামিক্যালি চলে আসবে। আমি যদি আরেকটা পোস্ট নেই, ঠিক আছে, তাহলে আহ, ওই পোস্টটা এখানে ডাইনামিক্যালি চলে আসবে, এই যে সবগুলো ডাইনামিক্যালি চলে আসবে, এই একটা করলাম। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার একটু সমস্যা হয়েছিল তো, মানে যে ই লেখা জানছেন, ওই লেখা পর্যন্ত বুঝছি, কিন্তু এই যে পোস্টটা আনলেন কিভাবে? এই যে, এই যে, ঠিক আছে, আমি একটা লুপ, মানে একটা কোয়ারি করলাম পোস্ট টাইপ পোস্ট, মানে পোস্ট, এই লুপের ভিতর আমি পোস্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এই যে এই হোয়াইল লুপ যেটা চালাইছি, এটার ভিতরে জাস্ট লুপ লুপ লেখাটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর যাই হোক, তারপর হচ্ছে এই যে H2 এর ভিতর আমি টাইটেল নিয়ে আসলাম, ঠিক আছে। H2 এর ভিতর টাইটেল নিয়ে আসলাম, এবার পি ট্যাগ এর ভিতর ডেসক্রিপশন নিয়ে আসবো। ডেসক্রিপশন কিভাবে আনবো? পিএইচপি, এটা শুরু এটা শেষ করলাম, তার ভিতরে দা কন্টেন্ট আমি লিখে দিব, কন্টেন্ট, ঠিক আছে, দা কন্টেন্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে ডেসক্রিপশন চলে, আরে এটা আমি রিফ্রেশ দিচ্ছি কেন, আমি এটাতে চলে যাই, এই যে দেখেন, এই যে ডেসক্রিপশন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই এক লাইনে ছিল, ঠিক আছে। এখন আপনি যে পোস্ট করবেন প্রত্যেকটা পোস্টই ডাইনামিক হয়ে যাবে, ঠিক আছে। আহ, যদিও বা এটা, আচ্ছা এটাই তুললাম, এটা ডাইনামিক হয়ে গেছে, দেখছেন কি সুন্দর পোস্ট গুলো ডাইনামিক হয়ে গেল। এবার আপনি পোস্ট দেন, আপনি এবার দরকার নেই, আপনি ড্যাশবোর্ড থেকে পোস্ট দেন, প্রত্যেকটা পোস্ট এভাবে চলে আসবে। যাই হোক, ভাইয়া, এরকম। বুঝতে পারছি বিষয়টা, হ্যাঁ, কিন্তু লজিকটা আরেকবার একটু বুঝাই দেন, মানে ওই যে লুপ থেকে শুরু করে আর কি এই প্রসেসটা। আচ্ছা, লোভ থেকে শুরু করে প্রসেস, আহ, বিষয়টা আমি বুঝতে পারছি, আপনার কোন জায়গায় ভেজাল। এই যে পোস্ট আনার জন্য এই যে দা কন্টেন্টের মধ্যে তো যা লিখছি তাই তো লিখছি, ঠিক আছে, সিএসএসটা তো বুঝছেন। তারপর আমি আমি জাস্ট একটা হোয়াইল লুপ চালাবো, ঠিক আছে, এই পোস্টগুলা ইয়ার জন্য এই হোয়াইল লুপ চালানোর ফলে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য এক একটা করে বক্স তৈরি হবে, ঠিক আছে। আমি কি লিখলাম? পিএইচপি হোয়াইল হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে পোস্ট শো করবে, ঠিক আছে। আর যদি পোস্ট না থাকে ওইটা আমি লেখার দরকার নেই। এটা এটা হচ্ছে অনেকটা কি বলে টেনারি অপারেটরের মতো, ঠিক আছে। হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে পোস্ট শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিল্ড-ইন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে বিল্ড-ইন। এবং দেখেন এপিএসপি এন্ড হোয়াইল, হোয়াইল লুপটা শেষ হলো, শুরু করলাম আর শেষ করলাম, এন্ড হোয়াইল। এর ভিতরে হচ্ছে এই যে এর ভিতরে
এই পিএইচপিটাকে আমি আবারও একটু নিয়ে আসতেছি। htdocs কোথায়? আরে আমি ইন্ডেক্স এখানে আনতেছি কে? আচ্ছা, এখানে কোথায়? আচ্ছা, এই যে এই অংশটা আমরা করছিলাম, ঠিক আছে? তো হোয়াইল লুপটা এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। তার ভিতরে এই দুইটা জিনিস আমি একটু কমেন্ট করে দিচ্ছি। ধরেন এই দুইটা জিনিস আমি কমেন্ট করে দিলাম বা একটু মুছে দিলাম। তো তারপর কি? তারপর এই যে এটার ফলে আমার এই বক্সগুলা ঘুরলো, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমি এই যে আমার পোস্টগুলা যে আনবো, পোস্টগুলা কিভাবে আনবো? একটা কোয়ারি করে আনবো। কি কোয়ারি করব? কোয়ারি হচ্ছে এই যে দেখেন ডব্লিউপি কোয়ারি, নিউ ডব্লিউপি কোয়ারি অ্যারে পোস্ট টাইপ পোস্ট চলে আসবে। এগুলো হচ্ছে সব ওয়ার্ডপ্রেসের বিল্ডিং, ঠিক আছে? এগুলা প্রত্যেকটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের বিল্ডিং ফাংশন। তারাই এটা আপনাদের জন্য তৈরি করে রাখছে। আপনাদের কষ্ট করে এই ফাংশনগুলো আর লেখা লাগবে না, ওদেরটা জাস্ট আপনি ইউজ করবেন। এই যে ডব্লিউপি কোয়ারি, এই ফাংশনের বিস্তারিত এখানে পাবেন। হ্যাঁ, এই যে লুপ ডব্লিউপি কোয়ারি হ্যাভ পোস্ট আসবে, পোস্ট আসবে না, ঠিক আছে? যে হোয়াইলের ভিতর পরে বসায় দিবেন স্ট্যান্ডার্ড লুপ, ঠিক আছে? এগুলা তাদের তৈরি করাই আছে, ঠিক আছে? এই যে দেখেন হ্যাভ পোস্ট, এই যে দা কোয়ারি, ঠিক আছে? এই যে কোয়ারি নামে একটা নিয়ে করলো। এগুলা দেখলেই বুঝবেন, ঠিক আছে? যাই হোক, এগুলা প্রত্যেকটা এগুলা আমাদের বানানো না, এগুলা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? জাস্ট আমি এরকম একটা কোয়ারি করলাম, কোয়ারি করার পর এই যে এই লুপের ভিতরে পোস্ট নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই যে লুপ দা পোস্ট, ঠিক আছে? তার মানে আমার ওই বক্সগুলা, পোস্টের বক্সগুলা চেক করবে। চেক করে যদি সে পোস্ট পায় তাহলে সে পোস্ট বসিয়ে দিবে, পোস্ট না পেলে পোস্ট বসাবে না, ঠিক আছে? ধরেন পোস্ট পেলো, পোস্ট বসিয়ে দিল। এখন পোস্ট বসালেই হবে না, এই পোস্টের টাইটেল আমাদের আনতে হবে। কিভাবে আনলাম? h2 ট্যাগের ভিতর লিখলাম দা টাইটেল চলে আসলো। এবার পোস্টের ডেসক্রিপশন নিয়ে আসবো। কিভাবে আনবো? p ট্যাগের ভিতর দা কন্টেন্ট, পোস্টের ভিতরে কন্টেন্ট চলে আসলো, ঠিক আছে? জাস্ট এতটুকু। আর ইমেজের জন্য আমরা নিয়ে আসতে পারি img। আচ্ছা, img দিয়েও নিয়ে আসতে পারি, বা হচ্ছে আচ্ছা, img ছাড়াও যদি আমি পিএইচপি ছোট একটা পিএইচপি যদি প্রয়োগ করে ফেলি, পিএইচপি হচ্ছে এটার জন্য দা পোস্ট থাম্বনেল, ঠিক আছে? জাস্ট এই একটা ফাংশন ওদের ক্রিয়েট করা আছে। এর সবই হচ্ছে আপনার ফাংশন ক্রিয়েট করা, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে ফাংশন ক্রিয়েট করা। আপনাদের যে ডকুমেন্টারি দিছি, যে পিডিএফটা দিছি, ওই পিডিএফেও আপনারা পাবেন, ঠিক আছে? এই যে চাপ দিলাম, চাপ দিলে দেখবেন চলে যাবে। জাস্ট এই যে আপনাদের এটা লিখে দিলাম, সাইজ সবই লেখা আছে। জাস্ট আমি এটা লিখে দিলাম। এগুলো আপনারা হচ্ছে প্রয়োগ করবেন, ঠিক আছে? একবার লিখে দিলাম, এগুলো আপনারা কপি পেস্ট করবেন। কারণ এই ওয়ার্ডপ্রেসের এগুলো বিল্ডিং, এগুলো নিজে বানায় আর কেউ লেখে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই ইমেজ থাম্বনেইলের জন্য, যাতে ইমেজ থাকলে আসবে, না থাকলে আসবে না, ঠিক আছে? তো আমরা আসলে এরকমটা করে ফেলতে পারলাম। তো করে ফেলার পর আমরা হচ্ছে এই টেমপ্লেট নিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা আপাতত বেসিক হিসাবে কতটুক দেখলাম। বেসিক হিসাবে হচ্ছে এই যে প্রত্যেকটা পোস্টগুলা ডাইনামিক্যালি আসতেছে, এটা দেখলাম। আর হচ্ছে এই মেনুটা ডাইনামিক্যালি আনতেছি, হেডার মেনু এবং নিচে একটা ফুটার মেনু তৈরি করছি, ঠিক আছে? জাস্ট আমরা এতটুক দেখলাম।
তো এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের নিজস্ব যে কোনো একটা টেমপ্লেট নিব, ওই টেমপ্লেটের উপরে কাজ করব। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এই জায়গায় যে যে বক্সটা আনলেন এই বক্সটা বাদে কি আনা যাবে না? হ্যাঁ, মানে আনা প্রথমে যাবে। তো এই বক্সটা কেটে দেন। ঠিক আছে? এরা বক্সটা হোয়াইল এইটুকু কাটে লুপের দিলে কারণে হবে। লুপটা ঘুরবে, হোয়াইলের কারণে প্রত্যেকটা পোস্টে লুপটা ঘুরবে। এই ঘুরতেছে হচ্ছে এই হোয়াইলের কারণে। ঠিক আছে? আর এই যে বক্স বাদ দিলে তো বক্স আসবে না। হুম, বক্স বাদ দিয়ে দেন, এই যে বক্স আসলো না, ওই যে বক্স আর আসলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে? এই বক্সটা তো জাস্ট আমি সিএসএস দিয়ে লিখলাম। এই যে বক্স তো আপনি না না লিখলেও চলবে। এই বক্সের এই ক্লাসটা আপনি কেটে দেন, সমস্যা নেই। এই ক্লাসটা কেটে দিলেও এই যে দেখবেন আসবে। ঠিক আছে? এটারে চাইলে আপনি বড় ছোট করে ফেলতে পারেন। ঠিক আছে? এই যে এটা পুরাটা অংশ জুড়ে আসবে না, এটা কত অংশ জুড়ে আসবে এটাও চাইলে আপনি নির্ধারণ করে ফেলতে পারেন। ঠিক আছে? এটার 50 পিক্সেল বেশি হয়ে গেছে, প্যাডিং 50 না, প্যাডিং 30 পিক্সেল দেই। 50 পিক্সেল বেশি বড় হয়ে যায়। ঠিক আছে? 30 পিক্সেলই আসবে। তো আমরা এটা কেটে ফেলি। এবার হচ্ছে এটা কেটে ফেলি, এটা লাগবে না। এবার হচ্ছে আমরা টেমপ্লেট নেব, যে কোনো একটা টেমপ্লেট নেব। ঠিক আছে? তো আমার এরকম এই যে HTML থিম, এটার ভিতরে হচ্ছে কয়েকটা থিম ডাউনলোড দেওয়া আছে। হুম, এক্সট্রা হেয়ার, আচ্ছা দুই তিনটা দেখিয়ে দিচ্ছি। এই যে এক্সট্রা হেয়ার কোথায়, দেখেন মেন কথা বেশ কয়েকটা আছে। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখেন আমি ভাই যদি এগুলো ডাউনলোড দেন কই থেকে? জিরো থিম ডাউনলোড, থেকে ডাউনলোড দেওয়া যায়। হ্যাঁ ফ্রি থিম, থিম তো এমনিতে ডাউনলোড দেওয়া যায়। HTML এর থিম এগুলা, ঠিক আছে ভাইয়া। এই HTML এর থিম আর কিছু না। এই যে দেখেন বেশ কয়েকটা থিম আছে। হ্যাঁ, এই থিম গুলো আপনাদের দিয়ে দিব। এই থিম থেকে আপনারা কইরেন, সমস্যা নাই। বেশ কয়েকটা প্রায় 8-10টা থিম ডাউনলোড দেওয়া আছে আমার। হ্যাঁ, এই যে দেখেন বেশ কয়েকটা, সবগুলা প্রায় কাছাকাছি ক্যাটাগরির। এগুলা বেসিক, এগুলা দিয়ে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করার পর আস্তে আস্তে আপনারা অ্যাডভান্সে যাবেন। ঠিক ঠিক আছে? এক্সাম্পল এগ্রি, এই যে 4-5 পেজের। ঠিক আছে? এই যে সাইড বার টাইড বার আছে। তো এই থিমটা আমরা নিব। এরকম সেম ক্যাটাগরির থিম আপনার কয়টা পাই, এই 10টা থিম আমি ডাউনলোড দিয়ে দিছি সেম ক্যাটাগরির। এটা আপনাদের দিয়ে দিব। এই 10টা থিম আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? বা হচ্ছে আপনি গুগলেও যদি সার্চ দেন তাও পেয়ে যাবেন। তাও পেয়ে যাবেন। এই যে আহ আরে এটার আইডিয়া গুলা কোথায়? ওয়েবসাইট টেমপ্লেট, ওই সাইটটা কই, সাইটটা এলিমেন্ট, এই যে ব্যাকপিঙ্ক, এই যে দেখেন। ঠিক আছে? এই যে এখান থেকে প্রায় 10টার মতো আমি ডাউনলোড দিছি। এই সিম্পল ব্রুটি, এই যে এরকম আছে, এরকম এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে। ঠিক আছে? এখানে মোট অনেকগুলা থিমই আছে। ঠিক আছে? এখান থেকে আমি অনেকগুলো ডাউনলোড দিছি থিম ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। তো এই লিংকটা হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি বেশ কতগুলো দিছি, ওইগুলো আপনারা রাখতে পারেন। আর রনি ভাই একটা লিংক দিছে, এটার ভিতরেও আছে অনেকগুলাই। হুম, আহ, এই যে zerotheme.com,
ঠিক আছে, এটাও বেশ ভালো। যাই হোক, লিঙ্ক দিয়ে দিয়েছি, তারপর আপনাদের এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এই যে এরকম এই যে এটাকে ধরেন আমরা করব, ঠিক আছে, কিতে করব, ওয়ার্ড পেজে ধরেন রূপান্তরিত করব। ঠিক আছে, আমি কি করব, এই পুরো ফাইলটা আমি কপি করে নেই। এই রিডমির ভিতরে কি লেখা, রিডমির ভিতরে কিছু নাই, রিডমি লাগবে না, তাছাড়া এই পুরাটা আমি কপি করলাম। ঠিক আছে, পুরাটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখন কি করব, সফটওয়্যারে গেলাম, এই জ্যাম্পে চলে যাব, htdocs এ চলে যাব। তার ভিতর এই যে LDB 11, এই 11 এর ভিতর WP কন্টেন্টের ভিতর এই যে থিম যেটা আমরা নিয়েছিলাম, সেম ভাবে আমি আরেকটা ফোল্ডার নিয়ে নেই, এটার নাম ধরেন কাস্টম থিম দিই। ঠিক আছে, এই যে কাস্টম থিম, অন্যগুলোর মধ্যে গ্যাপ নাই, আমরাও গ্যাপ দিলাম না, এই কাস্টম থিম নাম দিয়ে দিলাম, এটার ভিতর এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে চলে গেল এটা এক। ঠিক আছে, এবার যদি আমরা ওয়ার্ড পেজে ঢুকে পড়ি, ওয়ার্ড পেজের অ্যাপিয়ারেন্স থিমে যদি ঢুকি, এই যে নিচে একটা ব্রোকেন থিম পাবো। ঠিক আছে, তার মানে এটা সমাধান করার উপায় কি, এটা সমাধান করার উপায় হচ্ছে একটা স্টাইল শিট মিসিং আর একটা index.php মিসিং। তো এটার ভিতর স্টাইল শিট আমরা একটা বানিয়ে ফেলি, style.css বানিয়ে ফেললাম। ঠিক আছে, এবার আর একটা index.php বানিয়ে ফেলি, index.php। ঠিক আছে, এতটুক বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলার পর যদি আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথে আমরা কি দেখবো, এই যে কাস্টম থিম চলে আসছে। ঠিক আছে, কাস্টম থিম চলে আসছে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ করে দেই, এটা অ্যাক্টিভ করে দিলাম। এবার সাইটটা যদি আমি ভিজিট করি, হ্যাঁ, কিছুই দেখতে পারবো না, কারণ কি আমার ইনডেক্স পেজে কিছু নাই। ঠিক আছে, তো এই যে index.php এই ফাইলটা রাখা দরকার নেই, index.html আছে, এই html এর মধ্যে আমি এটার php দিয়ে দিই, php। ঠিক আছে, তো এটা করে দিলাম। করে দেওয়ার ফলে আমার এই ফাইলটা আসবে, কিন্তু এটা কোনো সিএসএস খুঁজে সে পাবে না। কিসের কারণে, কারণ হচ্ছে আমার সিএসএস টা প্রপারলি লিংক হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এটা একদম পাঁচ সহকারে দেখানো লাগবে, তা না হলে আসবে না। এই যে LDB 11 এটা সহকারে দেখানো লাগবে। ঠিক আছে, তো এই পুরাটা শো করার যে কোডটা আমরা লিখছিলাম, ওই কোডটা লিখে হচ্ছে আমরা এখন কাজ করব। ঠিক আছে, তার আগ মুহূর্তটাতে এই জায়গাটাতে একটা ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে, ইমেজ আনার জন্য কি করতে হবে, আমার থিমের ইমেজ হিসেবে আনার জন্য কি করব, আমরা স্ক্রিনশট নামের একটা হ্যাঁ রাইট স্ক্রিনশট নামে রাখতে হবে। তো আমরা কি পিকচার আনবো, এই পিকচারটাই নেই আমরা। এইটাই নিলাম, কোনো সমস্যা নেই, বাজে কোন ইমেজ আনতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি তো ভাই ছবিটা মানে সেভ করে তারপর নেওয়া কথা না, নামটা খালি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট মেরেই তো নিলেন মনে হয় এটা। সমস্যা নাই তো, ঠিক আছে ভাইয়া, স্ক্রিনশট দিয়ে নিলাম, নামটা স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে, বা যে কোনো ছবির নাম আপনি স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো ছবি নাম খালি স্ক্রিনশট লিখলেই হবে। ঠিক আছে, আর যেটা যে ফরম্যাট, এই ফরম্যাট। হ্যাঁ, আপনি শর্টকাটে মেরে দিলেন। হ্যাঁ, শর্টকাটে মেরে দিছি, রাইট। থিমে চলে গেলাম, থিমে চলে গিয়ে কাস্টম থিম, এই যে এটার মধ্যে এটা screenshot.png। ঠিক আছে, স্ক্রিনশট লেখাটা থাকতে হবে। এবার এটা যে ইমেজ হোক, আপনি যে কোনো ইমেজ না খালি নামটা স্ক্রিনশট দিয়ে দেন।
ঠিক আছে? এই থিমটার মধ্যে ছবিটা পাইছি কিনা একটু দেখি। এই যে ছবি পাওয়া গেছে, ঠিক আছে? এই ছবির একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। ওই স্ট্যান্ডার্ড সাইজ জানি কত বলছিলাম? বলে গেছি ভাই। 1200 বাই 900 নাকি? হ্যাঁ ভাই, 1200 বলছিলেন সম্ভবত। 1200 বাই 900 সেভ করে দিই। এটা 1200 বাই 900। দেখি রেজুলেশনটা ভালো পাওয়া যাবে। না ভালো পাওয়া গেলে এই যে 1200 বাই 900, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার থিমের ইমেজ, ঠিক আছে? এই যে ইমেজ চলে আসলো, চলে গেল এক, ঠিক আছে? 2 নাম্বার যদি আমরা দেখি, এই যে অন্যগুলাতে চাপ দিলে, আচ্ছা এটাও আমরা বানাইছিলাম, এটা ছাড়া এই যে ওয়েলকাম, এখানে চাপ দিলে এই যে দেখেন থিমের বিস্তারিত ইনফরমেশন চলে আসে, ঠিক আছে? তো আমাদের যে থিম বানাইছি এটার মধ্যে চাপ দিলে যে কোনো ইনফরমেশনই পাওয়া যায় না, ঠিক আছে? এই ইনফরমেশনটা আপনি চাইলে আনতে পারেন, ঠিক আছে? এটাও খুব সিম্পলি ওয়ে। আপনি এই যে style.css যে ফাইলটা আছে, এই ফাইলটাকে যদি আপনি নিয়ে যান, ঠিক আছে? নিয়ে আপনাকে ওই css এর কমেন্ট করে দিতে হবে। এই যে css এর কমেন্ট করলেন, এটার ভিতরে আপনি যা লিখবেন তাই ওইখানে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, কি চলে আসবে? আপনি থিম নেম ধরেন দিলেন THEME থিম নেম, থিম নেম দিলেন কাস্টম থিম থিম। তো এটা চলে আসবে না, কারণ এই ফাইলটা আমার লিংক করানো হয় নাই। সে আসবে কি করে? আসার কথা না, ঠিক আছে? যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এই যে দেখেন এটা CSS টা পাওয়ানো লাগবে, ঠিক আছে? তো CSS টা পাওয়ানো লাগবে। আমি হচ্ছে এটার যে index.php টা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে CSS, ঠিক আছে? এই স্টাইলটা হচ্ছে যে মেইন CSS না, ওদের স্টাইলের ভিতর একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতর এই যে style.css নাম, ঠিক আছে? এটা স্টাইল ডট না, এটা ধরেন main.css আমরা নিতে পারি। তারপর তো থাক style.css নাম, যেহেতু ওরা দিছে এটাই আমি রাখলাম। তো এই জায়গাটাতে আমরা আসলে কি লিখবো? হ্যাঁ, PHP এর একটা কোড দিয়ে পুরা পুরা হচ্ছে এই সার্ভারের লিংকটা আমার ধরে দিতে হবে, তা না হলে পাবে না। ঠিক আছে? ওই সার্ভারের লিংকটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের যে ইয়েটা ছিল, ওইটা কি ছিল? ওই কোডের নাম কি ছিল? কি কোড ছিল? ওই কোডটা কি ছিল? কারো মনে আছে কি? না ভাই, ভুলে গেছি। একদম ভুলে গেছেন না? ইকো 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 ছিল হচ্ছে get template URI। get template URI এটা ছিল। get template URI এর আগে get template directory URI ছিল, ঠিক আছে? ডিরেক্টরি লিখে ফেলি DRECTORY। এখন যদি সবকিছু ঠিক থাকে, এই যে পেয়ে গেছে, ঠিক আছে? এই যে এতটুকু অবধি পাইছি। যাই হোক, এতটুকু অবধি পাইছে, এটা বেশ ভালো। তো এই যে এটা পেয়ে গেল, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে হচ্ছে এই যে পুরা এই লিংকটা, এই পাথটা পুরাটা নির্দেশ করে, ঠিক আছে? ওই প্রথম ক্লাসে দেখাইছি এগুলা বিস্তারিত, বেসিকটা দেখাইছি, ঠিক আছে? তো এখন এখন মজার বিষয়টা কি? মজার বিষয়গুলো হচ্ছে এই যে আমাদের অন্যান্য আমাদের যে টেমপ্লেট গুলা, প্রত্যেকটা পেজের এই হেডার আর ফুটারের অংশটা সেম, খালি এই মাঝখানের অংশটা ভিন্ন, ঠিক আছে? ওই আমাদের পিএইচপির মতো, ঠিক আছে? তার মানে আমরা পিএইচপিতে কি করছিলাম? আমরা হচ্ছে এই হেডার ফুটার রেখা বাকি অংশ ডাইনামিক করছিলাম, তাই না? ঠিক এই অংশটাতেও আমরা তাই করব, কিন্তু ওয়ার্ডপ্রেস
আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, আমাদের এত লিঙ্কিং টিঙ্কিং করানো লাগে না, ঠিক আছে? খুব সহজেই আমরা করে ফেলবো। তো কি করব, এই ইন্ডেক্স পেজ নিয়ে নিলাম। এই ইন্ডেক্স যে পেজটা আছে, তো এটার হেডারের অংশ আলাদা করে ফেলবো, ফুটারের অংশ আলাদা করে ফেলবো, মাঝখানে অংশটা রাখবো, ঠিক আছে? তো তো আমি কি করব, আমি আমার হেডারের অংশটাতে চলে যাই, ঠিক আছে? হেডারের অংশটা চলে যাই, এই হেডার কতটুকু পর্যন্ত একটু দেখি। কন্টেন্ট হেডার এই যে 33 লাইন পর্যন্ত। তো এই যে উপরের পুরোটা অংশ আমি কাট করে ফেলি, দরকার নেই। কাট করে আমি একটা ফাইলের ভিতর নিব, এই যে বাহিরে একটা ফাইল থাকবে, ওই ফাইলের ভিতর নিয়ে নিই, ঠিক আছে? ফাইলের নাম কি দিব? ফাইলের নাম অবশ্যই header.php, সেম নাম হতে হবে, এটা সেম নাম হতে হবে, header.php আপনার লিখতে হবে, ঠিক আছে? এখানে পণ্ডিতি করলে হবে না, কারণ আমরা এই যে ওয়ার্ড বেসে তৈরি করতেছি, ওদের ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। এই হেডারের অংশ যদি আমরা এরকম করি, এই যে ফুটারের অংশ আমরা আলাদা করব, ঠিক আছে? তো আমরা ফুটারের অংশ আলাদা করে ফেলি, আর ফুটারের অংশটা একটু নিচে যাই, দেখি কত লাইন থেকে শুরু হয়েছে। কন্টেন্ট ফুটার, এই যে এখান থেকে, তার মানে পুরোটা অংশ, তারপরে নিচের অংশটা আমি কাট করে ফেলি, ঠিক আছে? কাট করে আরেকটা ফাইল আমি খুলবো, এবং ওই ফাইলের নাম হচ্ছে footer.php দিব, ঠিক আছে? এটাই দিতে হবে, footer.php। এই যে ফুটারটা নিয়ে নিলাম, ঠিক আছে? এবার এই হেডার আর ফুটারের অংশটা লিংক করে দেব index.php তে, ঠিক আছে? হেডারের অংশটা এবার যদি আমরা একটু দেখি, আমরা দেখব এই যে এরকম মাঝখানে অংশটা তার কিছু পাইছে না, ঠিক আছে? তো হেডারের অংশটা আমরা লিংকিং করে দিব। কিভাবে লিংকিং করে দিব, আমি একটু যাই, এই উপরের অংশটাতে জাস্ট আমি লিখে দিব php, এই যে শেষ করলাম, এই অংশটাতে কি লিখে দেব, লিখে দেব get হেডার, ঠিক আছে? গেট হেডার, এই যে লিখে দিলাম গেট হেডার। তার মানে হেডারের অংশ যদি গেট হেডার লিখে দেই, এই ফুটারের অংশে কি লিখবো? গেট ফুটার লিখবেন, গেট ফুটার লিখবো, রাইট? ফুটার লিখে ফেলি, এগুলো সহজ। হেডারের অংশে গেট হেডার, ফুটারের অংশে ফুটার, ঠিক আছে? এই যে না, আমার কিচ্ছু করানো লাগবে না, লিঙ্কিং কিছু করানোর প্রয়োজন নাই। এই যে পায়ে গেছে, এই যে হেডার ফুটার অংশ, দেখছেন? জাস্ট আপনি header.php তে হেডারেরটা নেবেন, footer.php তে ফুটারেরটা নেবেন, জাস্ট লিংক করে দিবেন গেট হেডার গেট ফুটার, আর কিছু না, ঠিক আছে? মজার না জিনিসটা? ভাইয়া মজার আছে। এবং দেখেন এখানে একটা স্লাইড বার আছে, এই স্লাইড বারও আমরা ডাইনামিক করব, উইজার্ডের সাথে মিলাবো। এই যে স্লাইড বার অংশটা আছে, এই যে স্লাইডের যে অংশটা, এটাও আপনি নিয়ে নেবেন আলাদা করে, ঠিক আছে? তো ওইটারও নাম দিবেন যে স্লাইড বার ডট পিএইচপি, এরকম নাম দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই স্লাইড বার কই থেকে, এই যে স্লাইড কন্টেন্ট এখান থেকে শুরু হয়েছে, এটা শেষ হলো কই? এই সাইড বার, এই এটা কোন কতটুকু পর্যন্ত গেছে? সাইড বার কন্টেন্ট না, এতটুকু পর্যন্ত আইছে, নিয়ে নেই, ঠিক আছে? এর আগ পর্যন্ত এই যে কাট করে নিয়ে নেই, নিয়ে নিয়ে সেই গতানুগতিক ভাবে একটা ফোল্ডার খুলে, যেহেতু এটা সাইড বারের কাজ করতেছি, তো সেম আমি লিখে দেই, সেম কি লিখে দেব? সেম লিখে দেব সাইড বার, সাইডবার ডট পিএইচপি, ঠিক আছে? তো এই যে সাইডবার ডট পিএইচপি, এটার ভিতর আমি এটা পেস্ট করে দিলাম, এবং এই যে নির্ধারিত অংশ, এই নির্ধারিত অংশে আমি আবার কি লিখে দিব? এই সেম, এই যে গেট হেডার, হেডার জায়গা সাইডবার লিখে দিই,
ঠিক আছে, এই যে দেখেন সুন্দর। তো লিখে দিলাম, লিখে দিয়ে এবার ঠিকভাবে লিংক হয়েছে কিনা এটাকে রিফ্রেশ দিলে বুঝবো। এই যে ঠিকভাবে লিংক হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন আপনারা ওদের বিল্ডিং থিমে যান, গিয়ে দেখেন যদি থিমে যায় এই যে 2020 2017 2019 তিনটে ওদের বিল্ডিং থিম। তো এই যে যে কোনো একটার মধ্যে ঢুকে এই যে আপনি এখানে পাবেন যে footer.php, এই যে header.php, ঠিক আছে। তারপর আরো এই যে style.css পাবেন, index.php, স্ক্রিনশট, হ্যাঁ এই যে screenshot.png, ঠিক আছে, এই সবগুলোই পাবেন। ঠিক আছে, আপাতত এই যে এতটুক করে দিলাম। তো এতটুকের পর এই যে টেমপ্লেটটা পুরো তিনটা অংশে ভাগ করে দিলাম। এবার আমরা আস্তে আস্তে এইগুলো ডাইনামিক করব, এই মেনুটাও ডাইনামিক করব। ঠিক আছে, এই মেনুটা তো এখন ওদের হেডার অংশে যদি যাই, হেডার অংশ এই যে ওদের হেডার অংশ, আমি হেডার অংশ কোথায় দিচ্ছি, এই যে হেডার অংশ, এই যে এই মেনুটা আসতেছে, এই যে এই মেনুটা, ঠিক আছে। কিন্তু এখানে আমি মেনু এরকম রাখলে হবে না, এই মেনুটাকে আমার ভেঙে ফেলতে হবে। ভেঙে হচ্ছে আমি এই জায়গাটাতে অ্যাপিয়ারেন্সে দেখেন মেনু নাই, এই অ্যাপিয়ারেন্সে মেনু ক্রিয়েট করব, করে ওইখানে হচ্ছে আমি এই মেনুটা ডাইনামিক করব। ঠিক আছে, গতকালকে এই ক্লু দিয়েছিলাম এগুলা। তো আজকে কাজটা ইজি হয়ে যাবে, খুব সহজে এগুলো আসলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফুটার অংশে ফুটার, হেডার অংশে হেডার, এগুলো তো সবই করে দিচ্ছি। আর তিনটা জিনিস আমি কালকেই বলছিলাম, তিনটা জিনিস আপনার মাস্ট লিখতে হবে। তা ওই তিনটা জিনিস না লিখলে আপনার যে প্লাগইন গুলা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, মনে আছে ওই তিনটা জিনিসের নাম কি? এই যে টেমপ্লেট পুরাটা, ঠিক আছে। ওই তিনটা জিনিস আমি লিখে ফেলি। এই যে দেখেন হেডার অংশে এই যে হেডারের উপর আমার তিনটা জিনিস লিখে ফেলা লাগবে। তো লিখে ফেলি, এই পিএইচপিটা শুরু করে দেই, এই পিএইচপিটা শেষ করে দেই। ঠিক আছে, কোন তিনটা জিনিস? প্রথমে আমি লিখে ফেলি গতকালকের নিয়ম অনুযায়ী WP হেড, এই অংশটা লেখা লাগবে। কি পিএইচপি ঠিক আছে কিনা, এরকম হচ্ছে কেন? তো পেজ সোর্সে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন অটোমেটিক্যালি অনেকগুলা চলে আসছে লিংকের পরে। এই যে হেডের আগের অংশ, এই যে এগুলা অটোমেটিক্যালি চলে আসছে। এই যে দেখেন, এই যে এতটুক পর্যন্ত পেজ সোর্সে গেলে এই যে এতটুক পর্যন্ত অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং। ঠিক আছে, আর একটা অংশ আছে বডি ক্লাস, বডি ক্লাসের নিচে একটা অংশ আছে, এগুলা লিখতে হবে। এগুলা না লিখলে কি হয়, এই যে আপনি প্লাগইন যে ইনস্টল দিতেছেন, প্লাগইনেরও তো নিজস্ব সিএসএস জেএস আছে। ওই প্লাগইনের সিএসএস জেএস কি আপনি কোন সময় লিংকিং করায় দেন না। এই যে ডব্লিউপি হেড কথাটা লেখেন, নিচে আছে ডব্লিউপি বডি ক্লাস, তারপর এই যে ডব্লিউপি ফুটার আছে। ঠিক আছে, এই যে ফুটার অংশে চললাম, এই যে বডির উপরে, ঠিক বডির উপরে আমি যদি লিখে দিই পিএইচপি শুরু পিএইচপি শেষ, তার আগে এই যে ডব্লিউপি ফুটার, এই কথাটা লিখে দিলাম। এই কথাটা লিখে দেওয়ার পর এই যে ভিউ পেজ সোর্সে যদি আমি নিচে চাপ দেই, এই যে একদম নিচে দেখবেন এই যে এই অংশগুলো অটোমেটিক্যালি, কিছু অংশ এই যে দেখেন এগুলা অটোমেটিক্যালি চলে আসছে, এই যে স্ক্রিপ্টের এই অংশগুলা। ঠিক আছে, তো এই কথাটা আপনাকে লিখতে হবে, কারণ এই কথা যদি আপনি লেখেন, আপনি যদি কোনো সময় কোনো প্লাগইন ইনস্টল করেন, প্লাগইনে যে সিএসএস জেএস আছে সেটা অটোমেটিক্যালি নিচে বসে যাবে, লিংকিং হয়ে যাবে, ডাইনামিক্যালি অটোমেটিক্যালি নিচে লিংকিং হয়ে যাবে, উপরে লিংকিং হয়ে যাবে। ঠিক আছে, তা না হলে আপনি প্লাগইন যদি ইনস্টল করেন, প্লাগইন গুলা ঠিকঠাক মতো কাজ করবে না।
কারণ এগুলা সিএসএস দিয়ে এসএস কে অ্যাড করবে, অ্যাড করার কেউ নাই। আর এই লেখাগুলো লিখে দিলে এইগুলাই ডাইনামিক্যালি আপনার অ্যাড করে দিবে। ঠিক আছে, ওরাই বুঝে নিবে যে তোমার প্লাগইনে যে সিএসএস যে আছে এইগুলা সেই অ্যাড করে দিবে। ঠিক আছে, যার ফলে আমাদের কোডে হাত দিতে হয় না। বুঝতে পারছেন জিনিসগুলা? এই যে বডি পার্টটাও আছে, একটা কোড আছে। এটা যদি আমি লিখে ফেলি পিএসপি পিএসপি এপিএসপি তে লিখে যদি ফেলি বিওডিওয়াই বডি ক্লাস, ঠিক আছে, এই যে বডি ক্লাস জাস্ট এত যদি লিখে ফেলি, তো এই যে এটা যে বডিটা আছে বডিটার মধ্যে দেখবো যে অটোমেটিক্যালি কিছু ক্লাস লেখা হয়ে গেছে। ঠিক আছে, তার আগে আমি গতকালকের এটা দেখে আসি এই লেখাটা আমার ঠিক আছে কিনা। গতকালকে যে জিনিসগুলো লিখছিলাম সেম এই জিনিসগুলাই। WP head index.php না, এই header.php এই সেম কথাটা লিখে দিলাম। WP head দেখে মজা পাইতেছি। কি ভোটটা অরিস্টে দেখে খুব মজা পাইতেছি। ভোটটা নির্বাচন লাগছে স্যার। নির্বাচন আজকে আর রেস্ট নিতে হবে না ভাই, ওটাতে বিনোদন হয়ে গেছে। হ্যাঁ একদম ইয়ার আগ পর্যন্ত পুরা একটু একটু পর পরে আমরা দেখতে পারবো। ওই মিছিল মিটিং নিয়ে বের হয়। আমার বাসাটাও একদম মেইন রোডের আমার বাসার সামনে মেইন রোড, যার কারণে মিছিল মিটিং মাইক যেটাই নিয়ে বের হয় আমার কানে সবার আগে পৌঁছে। ঠিক আছে, সাউন্ড পলিউশনটা একটু বেশি হচ্ছে। যাই হোক, সবই ঠিক আছে। এই যে এই তিনটা জিনিস কেন লিখবেন ওয়ার্ডপ্রেসের বিল্ডিং, এটা আমি বলেই দিছি। ঠিক আছে, তো আপাতত আর কিছু করার দরকার নেই। এতটুকু পর্যন্ত বুঝছেন আপনারা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? কি মনে হয় ওয়ার্ডপ্রেস তো আপনার থিম কাস্টমাইজেশন অনেকেই করছেন, এখন ওইগুলা কিভাবে কাজ করতেছে একটু ধারণা পাচ্ছেন? হ্যাঁ ভাই একটু ধারণা পাচ্ছি, কিন্তু পাবেন আরো ধারণা পাবেন ভাইয়া। হ্যাঁ, আমরা হচ্ছে এই জায়গায় তো এটা তৈরি করা আছে, আমরা শুধু ওটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতেছি নাকি? হ্যাঁ, আমরা যে কোনো টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতেছি। আপনার HTML টেমপ্লেট আছে, ওইটাও ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে ভাই এটাই হচ্ছে থিম ডেভেলপমেন্ট। এটাই মানে যে কোনো একটা থিমকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যুগোপযোগী করে তোলা। ঠিক আছে, যেন কোডিং ছাড়াই আপনার এই টেমপ্লেটটাকে একজন আপনার কাস্টমার যেন সেই এডিট করতে পারে। ঠিক আছে, ওই রকম করে তোলাই তো হচ্ছে আপনার থিম ডেভেলপমেন্ট। তার মানে ভাইয়া হচ্ছে যে ডিজাইনাররা যে আমরা যে টেমপ্লেটটা নিলাম এটা ওরা ডিজাইন করে দেবে, আর বাকি কাজ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ডেভেলপমেন্ট করে দেবে। হ্যাঁ এটাই। আর আপনি যদি নিজে HTML CSS দিয়ে টেমপ্লেট আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে আরো বেশি ভালো, ওইটারই আবার ওয়ার্ডপ্রেসে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, মানে টেমপ্লেট তৈরি করা আছে, যেমন PHP টেমপ্লেট তৈরি করা আছে ওইটা PHP তে করছি, ঠিক সেম টেমপ্লেট তৈরি করা আছে ওটাকে ওয়ার্ডপ্রেসে করতেছি। ঠিক আছে, এটাই, ভাই বুঝতে পারছি। আর কিছু না। এই যে এই জায়গায় এই লেখাটা আছে, এখানে চাচ্ছেন আপনার থিমের যে টাইটেলটা। টাইটেলটা বলতে কি, আপনি যেমন এই যে জেনারেলে গেলেন, জেনারেলে যাওয়ার পরে যে এই লেখাটা এটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন। তো এটা কিভাবে নিয়ে আসবেন? এটা নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, এই যে হেডার যে অংশটা এই অংশটাতে গেলাম,
এই টাইটেল না, এই টাইটেল না, এই লেখাটা কোথায় আছে আমি একটু আবার একটু দেখে নিই। সিম্পল ব্লুটি একটু লিখতে চাই, এই যে এখানে, এই যে এখানে ব্লুটির ওয়েবসাইট টেমপ্লেট, এই S2 টান নেওয়া লাগবে না, H1 এর ভিতর এই যে অ্যাটাক, হ্যাঁ অ্যাটাক, তার ভিতর এই যে সিম্পল, স্পেনের ভিতরে হচ্ছে এই লেখাটা। তো স্পেনের ভিতরে আমি এরকম লিখে দিব যেন আমার এই টাইটেলটা চলে আসে, ওই রকম ভাবে লিখে দিব। ওই রকম ভাবে লিখতে হলে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট হচ্ছে সিম্পল একটা কোড লিখতে হবে, যেটা গতকাল আপনাদের বেশ ভালোভাবে দেখাইছি। তো আমি এই পিএইচপিটা লিখে ফেলি। পিএইচপিটা লেখার পর ওই যে ব্লগ ইনফো, ঠিক আছে, এই যে ব্লগ ইনফোর ভিতরে টাইটেল, TITLE টাইটেল, ঠিক আছে। তো যদি টাইটেলটা দেখি এই যে গালিব চলে আসছে, ঠিক আছে। তো গালিব না, আমরা এটাকে সুন্দর একটা নাম দিয়ে দিই, এই নাম দিয়ে দিব, এই যে আপাতত লিখে দিই ওয়েব এলইডিপি ব্যাচ 11, ঠিক আছে। এটাকে এই যে সেভ করে দিলাম, সেভ চেঞ্জেস, ড্যাশবোর্ড থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ করি, এই যে এলইডিপি ব্যাচ 11, ঠিক আছে, এই লেখাটা চলে আসছে। এখন দেখেন এই লেখাটাতে চাপ দিলে এই যে দেখেন index.html আছে, এটা যেন হোম পেজে চলে যায়, ওই ব্যবস্থায় আমরা করব। ওই ব্যবস্থা কিভাবে করব, এই যে href যে জায়গাটা আছে, এটা hrefটা কোথায়, এই যে href, এই জায়গাটায় আমি হচ্ছে এই হোমের অ্যাড্রেসটা লিখে দেব, যার ফলে এটা ক্লিক করলে আমার হোমে চলে যাবে, ঠিক আছে। যার জন্য ওয়ার্ডপ্রেসের বিল্ডিং কিছু কোড আছে, ওই কোড আমি লিখে ফেলবো। তার আগে পিএইচপি শুরু, পিএইচপি শেষ করে দিলাম। তার ভিতরে লিখবো, কি লিখবো, হোমের আগে ইকো লিখতে হবে, ইকো হোমের পরে স্ল্যাশ দিলাম, ইউআরএল দিলাম। এই যে ইউআরএল কিছুই না, এটার ভিতর জাস্ট একটা স্ল্যাশ দিব, ঠিক আছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এরকমটা যদি করি, আমি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ হলে এটাতে ক্লিক করে এই যে index.php পেজটা নাই, ঠিক আছে, সরাসরি অরিজিনাল লিংকে চলে গেছে। এই লিংকের ভিতরে এটা আছে, index.php টা আসলো না, একদম পুরো অরিজিনাল লিংকে চলে গেছে, ঠিক আছে। আর হোমে ক্লিক করলে আপনারা যে index.html টা পাবেন, ঠিক আছে। যাই হোক, ব্যাপার না, আমরা এতটুকু পর্যন্ত করলাম। আর এই যে নিচে যে ডেসক্রিপশনটা, ওইটা যদি আমরা আনতে চাই, এখানে কি লিখবো, এই যে S2 যে অংশটা, মানে হচ্ছে এই নিচের অংশটা, এই অংশটায় আমরা লিখে ফেলবো PHP এর কোডই আমরা লিখে ফেলবো, এই PHP শুরু শেষ PHP, ঠিক আছে। PHP এটাকে এই যে সেম উপর একটার মতোই ব্লগ ইনফো, এটা টাইটেল হবে না, ব্লগ ইনফো ডেসক্রিপশন, ঠিক আছে, জাস্ট টাইটেলের জায়গায় ডেসক্রিপশন, ঠিক আছে। এবার রিফ্রেশ দেই, এই যে গার্লিক বাই রক, এটা আমরা লিখছিলাম, এটা কেটে দেই, ধরেন আহারে, এটা আমি এইভাবে সেভ দিচ্ছি, এটা সেভ তো নিচে, ঠিক আছে, এই যে সেভ দিয়ে দিলাম, সেভ চেঞ্জ হয়ে গেল। এবং দেখেন রিফ্রেশ দিলাম, এটাই চলে আসলো, লেটস গো ফর নিউ চ্যালেঞ্জ, ঠিক আছে, এলইডিপি ব্যাচ 11 এর চলে আসলো সুন্দর করে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন? যদিও ভাই এটা সিম্পল জিনিস, অনেক 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 সিম্পল জিনিস, তো বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে পারলো, বেশ ভালো। এবার আমরা ফাংশনে চলে যাব।
ঠিক আছে। এবার আমরা ফাংশনে চলে যাব, আর হচ্ছে আমরা এটার কিছু ফাংশন লিখে ফেলবো। ঠিক আছে। যাই হোক, এই ফাংশনে চলে যেতে গেলে অবশ্যই আমার একটা ফাইল ক্রিয়েট করা লাগবে, আর এই ফাইলটার নাম কি দিব, functions.php নাম দেওয়া লাগবে। এটা লিংক ইন করানোর প্রয়োজন নেই, কারণ এটা ডব্লিউপি হেড লিখছি, এটার মাধ্যমে একটু লিংক ইন করানো আছে। ঠিক আছে। এই ফাংশনস এর নাম দিতে হবে, অন্য কোন নাম যদি আপনি দেন হবে না, এসটা যদি বললে যান তাও আপনার হবে না। ঠিক আছে। শুরু করে দিলাম আমাদের ক্লাস। যাই হোক, এতটুকু পর্যন্ত করছি। কি জানি করছিলাম, এই functions.php। ঠিক আছে। চলে যায়, এই এসটাও কিন্তু দিতে হবে, এই এসটাও যদি আপনি ছেড়ে দেন তাও আপনার এটা হবে না, এসটা পর্যন্ত লিখতে হবে। এই যে তোমাকে function.php লেখা পরে কাজ করে না, কারণ এস সে দেয় নাই, functions.php লিখতে হবে, একদম যা তাই লিখতে হবে। একটা অক্ষর এটা ভুল লিখলেও হবে না, ভুল লিখলে আপনার নিজের লিঙ্কিং করানো লাগবে আর কি, এটাই পার্থক্য। ঠিক আছে। যাই হোক, এটার ভিতর উইজার্ড, মেনু, কাস্টম হেডার, ব্যাকগ্রাউন্ড, টাইটেল, ঠিক আছে, এই সমস্ত সবকিছুই আমরা লিখবো। তো এটার কাজ গতকালকে কিছুটা করাইছিলাম, তো এটা কিভাবে কাজ করে এটাও সম্বন্ধে আপনাদের বিস্তারিত ধারণা দিয়েছি। তো আমরা একটু দেখে নেই পিএইচপি। তো এটা কাজ করে যে হুক সিস্টেমে। ঠিক আছে। হুক কি, হুক হচ্ছে আপনার অনেকটা কি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে লেখা লাগবে অ্যাড অ্যাকশন। অ্যাড অ্যাকশন, এই যে এভাবে না, এই নিচে ছিল মনে হয়, আরে ইনসার্ট কোথায়, এই যে অ্যাড অ্যাকশন আমরা লিখছিলাম। তো অ্যাকশনের ভিতর দুইটা প্যারামিটার আমরা থাকবে। ঠিক আছে। দুইটা প্যারামিটার। তো আমি কোন একটা অ্যাকশন অ্যাড করতে চাই, কি অ্যাড করতে চাই, প্রথমে আমি লিখে ফেললাম এটা কখন কাজ করবে, লিখে ফেললাম আফটার সেটআপ থিম। ঠিক আছে। এই থিমটা সেটআপ হওয়ার পরে কাজ করবে। আর একটা ফাংশনের নাম লিখে ফেলি, ধরেন ফাংশনের নাম কাস্টম থিম সেটআপ। যেহেতু আমাদের থিমের নাম কাস্টম থিম, এটাই লিখে ফেললাম কাস্টম থিম সেটআপ। ঠিক আছে, এই ফাংশনের নাম। তো এই ফাংশনের নাম লিখে ফেললাম। তো এই ফাংশন কি ফাংশন লিখবো পরবর্তীতে আমরা লিখে ফেলি, আগে ফাংশনের নাম ডিক্লেয়ার করে দেওয়া লাগে, তারপর কি ফাংশন হবে এটা লেখা লাগে। ঠিক আছে। এই যে দেখেন, এখন আমি লিখে ফেলবো যে কি ফাংশন হবে। আমি চাই অ্যাড থিম, এই যে অ্যাড থিম সাপোর্ট, এটা লেখা থাকবে। ঠিক আছে। অ্যাড থিম সাপোর্ট, এই অ্যাড থিম সাপোর্টে আমি কি করতে চাই, আমি করতে চাই কাস্টম হেডার, একটা হেডার যোগ করতে চাই। ঠিক আছে। তো আমি সেভ করি, গতকালকের মতোই সেভ অবস্থা। ঠিক আছে। সেভ করি, যখন এখানে আমি রিফ্রেশ দিব, এই যে জেনারেল অংশটা না, অ্যাপিয়ারেন্স অংশে এই যে দেখেন হেডার চলে আসছে। ঠিক আছে। এই যে একটা হেডার চলে আসছে। যাই হোক, এই যে হেডার চলে আসলো, এবার তার নিচের অংশটাতে এই সেম কথাটাই জাস্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড যদি লিখে দিই। ঠিক আছে। এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, এই কথাটা যদি লিখে দেই, আমরা কি দেখতে পারবো, সেম জিনিস আমি রিফ্রেশ করি, অ্যাপিয়ারেন্সে গেলে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা চলে আসে, আগে ব্যাকগ্রাউন্ড ছিল না, এটা এখন নিয়ে আসছি এই লেখাটা লেখার ফলে। তো এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমার এরকমটা হইছে। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, এই যে এরকমটা চোজ ইমেজ যদি নেই, এই যে দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ চলে আসলো।
ঠিক আছে, ইন্ডেক্স পেজটাতে পুরাটাতে একটা ইমেজ চলে আসলো। থাক, এটা রিমুভ করে দিলাম। আর তারপর এটা কালারে যদি যাই, হেডার কালার, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, এই যে দেখেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি এবার চাইলে দিতে পারেন। ঠিক আছে, এই যে হলুদ, নীল, সাদা, এই সাদা কালার তো এমনিতেই আছে। হ্যাঁ, এই সাদার মধ্যে চাইলে এই যে একটু একটু হালকা সাদাও আপনি করে পাবলিশ করে দেন, এই কালারটাই চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি লাল, লাল, নীল, হলুদ, সবুজ সবই কালার করতে পারেন, এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। ঠিক আছে, যাই হোক, এরকমটা আপনি করতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই মেনুস আমরা অপশন ক্রিয়েট, মানে অপশনটা ক্রিয়েট করি নাই, অপশনটা ক্রিয়েট করলে আসবে। ঠিক আছে, তো এটা দরকার নেই সেভ করার। তো এই দুইটা জিনিস আমরা বানিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে এই টাইটেল আমরা নিয়ে আসি, এই যে এটা পেস্ট করলাম, করার পর এই সেম জিনিস আমি টাইটেল নিয়ে আসি একটু, সাপোর্ট TITLE, টাইটেল ট্যাগ। ঠিক আছে, টাইটেল ট্যাগ লিখলাম, উপরে টাইটেলটা চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, টাইটেলটা চেঞ্জ হচ্ছে না, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে হেডারের অংশে যাই, এই যে হেডারের অংশে উপরে মনে হয় এই যে টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটা তুলে দিই, টাইটেল লাগবে না। এই WP হেড যেটা লিখছি এটাতে সে টাইটেল ধরে নেবে, টাইটেল দরকার নেই। এবার যদি আমি রিফ্রেশ দেই, এই যে LEDP ব্যাচ 11, যাই হোক, এটা আবার যদি রিলোড দেই, এই যে, ঠিক আছে, এই যে টাইটেল চলে আসছে একটা, এই যে টাইটেল অটোমেটিক্যালি চলে আসছে উপরে। যাই হোক, এরকমটা আমরা করে ফেললাম। করে ফেলার পর নেক্সট আমরা মেনুর জন্য কাজ করব। ঠিক আছে, মেনুর জন্য কাজ করার আগে এক সেকেন্ড, 1 মিনিট একটু ওয়েট করে, 1 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, যাই হোক, আর এগুলো আপনারা যখন দেখবেন, দেখতে দেখতে শিখে যাবেন, কারণ এগুলো আপনারা এক জায়গায় লিস্ট করবেন, যে কাজই করবেন এগুলাই লাগবে। হ্যাঁ, যেমন এড থিম সাপোর্ট, কাস্টম হেডার, কাস্টম ব্যাকগ্রাউন্ড, কাস্টম ট্যাগ, যাই লেখেন এগুলাই আপনার চলে আসতেছে ঘুরে ফিরে। ঠিক আছে, তো আমরা মেনু ক্রিয়েট করব। আর মেনু ক্রিয়েট করার জন্য আমরা নিচে নিচে কি লিখে ফেলবো, রেজিস্টার ন্যাব মেনু, গতকাল যেটা লিখছিলাম ওইটা আমরা লিখে ফেলবো। তো আমি লিখে ফেলি রেজিস্টার ম্যাপ ল্যাব মেনু, MENUS মেনু। ঠিক আছে, যাই হোক, এটার মধ্যে অ্যারে দিয়ে দিলাম, কারণ এটা বহুমাত্রিক হতে পারে। তো এই যে অ্যারের ভিতরে আমি কি লিখবো, আমি জাস্ট লিখলাম MAIN, মেন মেনু, বা এটা নাম দিয়ে দিতে পারি, এটা যে কোনো একটা আইডি দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা আইডি আমি চাইলে দিয়ে দিতে পারি। গতকাল যে আইডি দিয়েছিলাম চাইলে ওইটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এই অংশটা, এটা হেডার মেনু, হেডার মেনু না দিয়ে আমি মেইন মেনু দেই, বা আপনি হেডার মেনু দেন, একই কথা। ঠিক আছে, এই যে এই অংশটা করলাম, এটা হচ্ছে আমার যে মেনুর অংশটাতে আমি দিয়ে দিই। ঠিক আছে, এই যে মেনু, আপাতত আপাতত এটা লিখে দেই। এটা হচ্ছে কোথায় লিখে দেব, এই যে মেনু যে ইউএল আছে এটা নিচে আপাতত, এখানে আপাতত আমি লিখি এই পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, তার ভিতরে আমি লিখব WP nav মেনু অ্যারে।
কি ব্যাপার, পিএইচপি এরকম সাদা হয়ে যাচ্ছে কেন? কোনো জায়গায় কি রং নাকি না থাক, আহ, কাজ করতে পারলেই আমাদের হয়। এটা এবার যে যেরকম হয় কোনো সমস্যা নেই। এটার প্রথম হচ্ছে থিম লোকেশন। এই থিম লোকেশনটা কোথায়? থিম লোকেশন, এই থিম লোকেশনে লিখবো হচ্ছে এই যে আইডির নাম। এই যে আইডি মেইন মেনু যে আইডিটা নিচ্ছি, ওই আইডির নামটা আমি লিখে দেব। ঠিক আছে, ওই আইডির নামটা লিখে দিলাম। হুম, ব্যাস আমাদের কাজ আপাতত আপাতত শেষ। এবার এবার যদি আমি আমার ড্যাশবোর্ডে যাই, এটা যদি আমি রিফ্রেশ দেই, হুম, তাও বলতেছে ফাংশন ডট পিএইচপি তে লাইন নাম্বার 9। ফাংশন ডট পিএইচপি লাইন নাম্বার 9 কি বল দিল? এটাতে আবার কি ভুল ধরলো আজকে? উপরে এর বানাম ভুল আছে। ওরে বাবা, দুইটা এরে তিনটা এরে হয়ে গেছে। যাই হোক, হুম, এই যে এবার অ্যাপিয়ারেন্সে গেলে এই যে মেনুটা চলে আসছে। মেনুটা কোথায়? এই যে মেনুস চলে আসছে। ঠিক আছে, এই যে মেনুস নাম যে মেনুস দিছি, ল্যাব মেনুস, এই যে মেনুসটা চলে আসছে। ঠিক আছে, এটাতে চাপ যদি আমরা দেই, দেওয়ার পর এই যে দেখেন মেইন মেনু চলে আসছে। ঠিক আছে, তো আমি গতকাল দুইটা মেনু তৈরি করে রাখছিলাম। তো এই যে মেইন মেনুতে মনে করেন এই যে রন এটা দিয়ে দিলাম মেইন মেনুতে, বা হচ্ছে আপনি যদি চান এই যে মেইন মেনু যে পার্টটা, হুম, মেইন মেইন মেনু হিসেবে আপনি যে কোনোটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যে কোনোটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন, বা ওই ম্যানেজ লোকেশন থেকে আপনি দিতে পারেন। যেটা আমি তৈরি করে রাখছিলাম, ধরেন আপনি এখন নতুন করে তৈরি করবেন, সমস্যা নেই। এই অপশনগুলো আমি ধরেন নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর প্রথমেই প্রথমেই মনে করেন হোমটা নিয়ে নিলাম, ন্যাশনাল নিয়ে নিলাম। এই হোম লাস্টেরটা দরকার নেই, এটা রিমুভ করে দিলাম। অ্যাবাউট ন্যাশনাল দুইবার আইসা পড়ছে, রিমুভ করে দিলাম ক্রিকেট। হ্যাঁ, এই অ্যাবাউট এটাও মনে করেন রিমুভ করে দিলাম। মনে করেন আপাতত আমি এটাই মেইন মেনু, যেটা আমি মেইন মেনু নামটা দিছি। ঠিক আছে, এখানে যদি মেইন মেনুর নাম না দিয়ে যদি হেডার মেনু দিই বা এক্স ওয়াই জেড দিই, এটাই এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই যে সেভ মেনুতে ক্লিক করলাম, মেনুটা সেভ করে দিলাম। এবার যদি আমি রিফ্রেশে চাপ দেই, কল আনডিফাইন্ড header.php লাইন নাম্বার 33। এই যে এই যে দেখেন আমার চলে আসছে হোম ন্যাশনাল ক্রিকেট অ্যাবাউট, এই যে চলে আসছে, দেখছেন? তো এটা এই যে এটা তো আমার ওই মেনুটা, এই যে যেটা লেখা আছে এই মেনুটা। ঠিক আছে, তো দেখেন আমার এই মেনুটার ভিতর এটা ক্লাস পাওয়ানো লাগবে, ক্লাস পাওয়ানো লাগবে, আইডি পাওয়ানো লাগবে, সবকিছু পাওয়ানো লাগবে। যদি আমি সবকিছু পাওয়াতে পারি, দেন হচ্ছে সে কাজ করবে। ঠিক আছে, তার মানে আমার মোটামুটি মোটামুটি একটা ভালো একটা প্রসেস। ঠিক আছে, তো আমি কি করব, আমি এটাকে এটাতে হচ্ছে আমার আইডিটা নেওয়ার চেষ্টা করব। আইডির নাম কি? আইডি হচ্ছে মেনু। ঠিক আছে, মেনু নামে আইডি। ঠিক আছে, তো এই দেখেন উপরে এই অংশটা যদি আমি কেটে দেই, কোনো সমস্যা নেই। উপরের অংশটা যদি আমি কেটে দেই, ওদের এটা চলে যাবে, কিন্তু আমার এই ডায়নামিকটাই ওদের মতো করে বানাতে হবে। ঠিক আছে, আপাতত ওদেরটাও আমরা রাখি। হ্যাঁ, ওদেরটা দেখে দেখে আমরা তৈরি করব। ঠিক আছে, তো এই জায়গাটায় আইডি মেনু অ্যাড করতে হবে। এন্ড ওয়ার্ডপ্রেসে আইডি আমরা কিভাবে অ্যাড করব? ঠিক আছে, ওদের ওদের এসিএসএস টা আমাদের অ্যাড করতে হবে। হুম, তো আমি যদি ওদের এই জায়গাটাতে
রিফ্রেশ দেই, এই জায়গাটাতে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দেখতে পারবো এটা 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 এই যে আইডি মেনু, ঠিক আছে। তার মানে এটা আমার অ্যাড করা লাগবে। আমি গুগলের একটু সহায়তা নেই, ডব্লিউপি ন্যাব মেনু জাস্ট আমি লিখলাম। হ্যাঁ, এই যে কোডেক্স এর ডকুমেন্টটাও খুব ভালো। এই যে দুই তিনটা আমি ওপেন করে ফেললাম। হ্যাঁ, এই যে দেখি কি হয়, কোডেক্স এরটা কি চাইছে। এই যে কোডেক্স এর ন্যাব মেনুস, হেডার মেনু এটার আইডির অংশটা কোথায়? এক্সট্রা মেনু, আচ্ছা এক্সট্রা মেনু এইভাবে করা লাগবে, বুঝতে পারছি। এটা এভাবে লিংক পরের অংশটাতে যদি যাই, এই যে মেনু এর ভিতরে কি দিব, এই যে এরে আমার যে এরেটা আছে, এই যে এই এরেটার ভিতরে, ঠিক আছে। এই এরেটার ভিতরে মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেনার ক্লাস, এটা এইভাবে আমি চাইলে নিতে পারবো, ঠিক আছে। এভাবে চাইলে নিতে পারবো। কিভাবে নিব লিখলে আপনারা দেখবেন, না লিখলে বুঝবেন না। এই যে মেনু, ঠিক আছে, এই যে মেনু কন্টেনার ক্লাস কন্টেনার আইডি, ঠিক আছে। আমি অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে একটা আইডি অ্যাড করব, ঠিক আছে। এই যে মেনু আইডি, ঠিক আছে, মেনু আইডি নিচে যদি যাই, এই যে মেনু আইডি, যদি ভাই এই লেখাটা দেখা যাচ্ছে না, এটা আমি কপি করে নিচ্ছি। এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি হচ্ছে নিচের অংশটাতে বসাবো। জাস্ট এখানে এই যে এরকম একটা কমা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এটা বসিয়ে দিলাম। যাই হোক, এটা কি বেশি হয়ে গেছে, সমস্যা নেই। এই যে এই আইডির নামটা এখন আমি বসিয়ে দেব। আইডির নাম কি ছিল? মেনু, MENU। এই যে মেনু আইডির নাম ছিল, ঠিক আছে। এটা আমি বসিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করে এবার যদি আমি এই জায়গাটাতে রিফ্রেশ করি, এই দেখেন নিচে এসে পড়ছে। এটা তুলে দিলে উপরে চলে যাবে, কিন্তু এই জায়গাটাতে আরেকটা বেজাল আছে। বেজাল, এই যে সবকিছুই ঠিক আছে, হ্যাঁ, এই যে এক্সাম্পল এবং দেখেন সবকিছুই ঠিক আছে, কিন্তু এটার এই যে এই ক্লাসটা বেজাল করতেছে, এই জায়গাটাতে নাই, ঠিক আছে। এটা কি ক্লাস দেওয়া আছে? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আর গিয়ে যদি এটাকে নিচে নিয়ে আসি, উপরে ভালো লাগতেছে না, এই নিচে নিয়ে আসলাম। মেনু, এলাই এই যে সিলেক্টেড ক্লাস, এই যে সিলেক্টেড ক্লাস, তার মানে আমাদের এই সিলেক্টেড ক্লাস তাকে পাইয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। এখন এই জায়গাটায় আর একটা প্রবলেম আছে, সিলেক্টেড ক্লাস। এটার পরে আমি যদি এটাতে যাই, আমাদের যে ওয়ার্ডপ্রেসে যে ডাইনামিকটা আসতেছে, ওই ডাইনামিকে যদি আমরা যাই, তাহলে কি দেখতে পারবো? এই যে এলআই এর ভিতর এটার নাম কি আছে? মেনু আইটেম 28, UL এলআই তো সিলেক্টেড না, আমি দ্বিতীয়টায় যাচ্ছি। দ্বিতীয়টাই আমি ইন্সপেক্ট করব। আরে আমার দ্বিতীয়টা গেল কই? একটু মনোযোগ দিয়ে, এরিয়াল কারেন্ট হোম, আচ্ছা হোম পেজ এরিয়াল কারেন্ট href, এটা চলে আসলো। মেনু আইটেম 28, মেনু, আচ্ছা এটা কারেন্ট মেনু আইটেম। এই যে কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস, এই ক্লাসটাকে ওভাররাইট করে
বা সিলেক্টেড ক্লাসটাকে ওভাররাইট করে এই ক্লাসটা ধরিয়ে দিতে হবে। কপি করে নিলাম, এই যে এই ক্লাসটা ধরিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন এই প্রবলেম হচ্ছে এই যে উপরে আমার অরিজিনালি সিএসএস আছে, ঠিক আছে, নিচে হচ্ছে আমার মেন অনুসারে সিএসএস, ডাইনামিক্যালি সিএসএস। এখন এটা যে কারেন্ট আইটেমটা, এটা নিচেরটার মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে আমার মেইন লক্ষ্য। এখন এই জিনিসটা করা অনেক ঝামেলাপূর্ণ, মিনিমাম আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে যে এই জিনিসটা করতে গেলে, ঠিক আছে। কারণ এই নিচেরটা যে ক্লাস, এই ওয়ার্ডপ্রেসের এটার ক্লাসটাকে আমার ওভাররাইট করতে হবে, ঠিক আছে। তো আরেকটা সিম্পল ওয়ে আছে, এই ওয়েতে খুব সহজেই এরকমটা করে ফেলা যায়। যেমন হচ্ছে আমি যদি ইন্সপেক্টে করি, ইন্সপেক্ট এলিমেন্টে আমার যে কারেন্ট যে হচ্ছে এই যে মেনুর ভিতরে এলা এই সিলেক্টেড যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কোথায় আছে? 169 158, ঠিক আছে। এটাকে ওভাররাইট করে আমরা হচ্ছে এটার নিচেটা যে অরিজিনাল যে ক্লাসটা, বাই ডিফল্ট যে ক্লাসটা, ওই ক্লাসটা ধরিয়ে দিতে পারি কারেন্ট মেনু আইটেম। এরকমটা যদি করি তাহলে আমাদের এক সমাধান হতে পারে। তো তো এটা করতে গেলে কি করব? স্টাইলের ভিতর ঢুকলাম, ঢুকলে ওদের যে মেইন ক্লাসটা আছে, মেইন যে সিএসএস ফাইলটা, ওইটার ভিতর ঢুকে আমি কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে সিলেক্টেড লিখে ফেলি। এই ব্যাপার পাচ্ছে না কেন? এই যে সিলেক্টেড, ঠিক আছে, যে যে জায়গায় সিলেক্টেড লেখা আছে আমার সেই জায়গাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। রিপ্লেস করে আমার এই যে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট যে ক্লাসটা পাইছি, এই ক্লাসের নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা এটা এর অনুরূপ ভাবে কাজ করবে। যেমন সিলেক্টেড 2 জায়গায় পেলাম, এই যে 3 জায়গায় পেলাম, এই যে 4 জায়গায় পেলাম, দিয়ে দিলাম। তারপর ফাইন্ড নেক্সটে যদি যাই, এই জায়গায় পেলাম, এই জায়গা তো আমি সেম কাজটা করলাম। তো আমি যদি ফাইন্ড নেক্সটে যাই আর পাচ্ছি না, তো এটা সেভ করে দিলাম, ঠিক আছে। জাস্ট আমি এতটুকু চালাকি করলাম, ঠিক আছে। জাস্ট আমি হচ্ছে যে অরিজিনাল যে সিলেক্টেড যে ক্লাসটা আছে ওদের সিলেক্টেড ক্লাসটার বদল আমাদের যে কারেন্ট মেনু আইটেম ক্লাসটা এটা ধরিয়ে দিলাম, জাস্ট আর কিছুই করলাম না। এবার যদি আমি রিফ্রেশ দেই, কোনো ক্যাশ কুকি ধরে রাখছে কিনা মজিলাতে ওপেন করে একটু দেখে আসি। এরকমটা করে মজিলাতে ওপেন করে একটু দেখে আসি। যেহেতু গুগল ক্রোমে আমার এটা প্রবলেম করতেছে, এটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না, এটা একটা ক্যাশ কুকি ধরে রাখতে পারে, এই এক ঝামেলা। তো মজিলাটা অন হয়ে যাক। মজিলা, আচ্ছা মজিলাতে লোকাল হোস্টে চলে যায়, এলইডিপি 11। আচ্ছা আসতেছে, এটা আসতে থাকুক, কোনো সমস্যা নেই। তো এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আগের মেনুটা কেটে দেব। এই যে দেখেন, এই যে সিলেক্টেড, ঠিক আছে, এই যে চলে আসতেছে, যেটাতে ক্লিক করতেছে এই যে এটাতে চলে আসতেছে, তার মানে এটা কাজ করতেছে, ঠিক আছে। যেহেতু এটা এতক্ষণে কাজ করতেছে, তো এটা দরকার নেই। এই যে হেডার থেকে ওদের যে মেনুটা এটা তুলে দেই, ওদের লাগবে না। ওদের যে বাই ডিফল্ট এইচটিএমএল কোডিং আছে, এই এইচটিএমএল কোডিং এটা তুলে দেই, ঠিক আছে। ওদের এইচটিএমএল কোডিং এটা লাগবে না, জাস্ট এতটুকু করে দিলাম। এবার আহ, এবার যদি আমি ওপেন করলে এই যে দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখেন এটাতে আসতেছে না, যদিও বা এই গুগল ক্রোমটাতে একটু প্রবলেম করতেছে।
এই মজিলাতে যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন, ঠিক আছে, এই যে হোম, এই যে চলে আসছে, দেখছেন? তো এই মেনুটা এখন আমার পুরো ডাইনামিক হয়ে গেল, ঠিক আছে? কিভাবে ডাইনামিক হয়ে গেল? আমি যদি আরো কয়টা অপশন এখানে আমি বাড়াতে চাই, ঠিক আছে, এটা কিন্তু বাড়বে। যেমন এই যে ক্রিকেট, ন্যাশনাল, এগুলার আরো 2 বার করে নিয়ে আসি, ঠিক আছে? এবার এই যে মেইন মেনু, সেভ মেনুতে চাপ দিলাম, চাপ দিয়ে এবার যদি আমি মজিলাতে রিফ্রেশ দিই, এই দেখেন আরো 2টা বাইরে গেছে, দেখছেন? এখন পুরাটা হচ্ছে আপনার ডাইনামিক হয়ে গেল। তো এই মেনুটা ডাইনামিক করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। এতটুকু পর্যন্ত আপাতত আমরা পারছি। তো এতটুকু অবধি যদি আমরা পারি, আমরা আর কি করতে পারি আজকে? ভাই বিরতি দিয়ে দেন এখন। দিয়ে দিব, ঠিক আছে? তো এই যে এরকমটা করলাম, করার পর এই যে মেনু পার্টটা এরকম করলাম। এবার এবার দেখেন, এই যে দেখেন, এই ন্যাশনালে দিলে এই ন্যাশনাল পেজটা কিন্তু আপনার পাচ্ছে না, ঠিক আছে? এটা পাবে। এটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে? জাস্ট একটা ফাইল লিখতে হবে, ঠিক আছে? একটা ফাইল জাস্ট নিতে হবে। এই ফাইলটা আমি নিয়ে নিচ্ছি, স্টাইল কাস্টম থিম, নিয়ে নিচ্ছি। এটা জাস্ট কিছু না, পেজ ডট পিএসপি। দেখছেন এই পেজ ডট পিএসপি যে ফাইলটা, এটা আচ্ছা আচ্ছা এইচটিএমএল, আমি এটাকে এইচটিএমএল নিচ্ছি কেন? এটা তো পিএসপি নেব, ঠিক আছে? পেজ ডট পিএসপি, স্যার নিচে একটা আছে page.php নামে। আচ্ছা আচ্ছা, নিচে একটা আছে, এই কারণে, ঠিক আছে? এটাই আমরা করছিলাম মাত্র। তো এই পেজ ডট পিএসপি, দেন আপনি ওদের থিমে যদি যান, এই পেজ ডট পিএসপি টা আপনি পাবেন, ঠিক আছে? ওদেরটা কোথায়? ওদেরটা পাওয়ার কথা, আপনি পাবেন, ঠিক আছে? এই পেজ ডট পিএসপি এর ফলে আপনার এটা হচ্ছে নতুন যে ফাইলটাতে, ওইটাতে আপনার কাজ করবে। যেমন এই জায়গাটাতে যদি এই যে এখন যদি ন্যাশনালে যাই, এই যে ন্যাশনাল ফাঁকা, কারণ এই পেজে কিচ্ছু নাই, ঠিক আছে? এই যে ক্রিকেটে গেলাম, এই যে ক্রিকেট ফাঁকা, দেখেন প্রত্যেকটা মেনু কিন্তু এই যে পেজ থেকে লুট হচ্ছে। ক্রিকেটে যাই, এটা ফাঁকা, ঠিক আছে? কারণ এটার ভিতর আপাতত কিছু নেই, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের আরে এটা আবার যাই হোক, এবার হচ্ছে আমাদের একটু একটু এই পেজ ডট পিএইচপি পেজটাকে একটু সাজাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যদি আমি পেজের কন্টেন্ট নিতে চাই, এই পেজ ডট পিএইচপি পেজটাকে সাজাতে হবে। এটা একটু নিয়ে নিলাম। এটার ভিতরে কি, এই যে ইনডেক্স ফাইলের ভিতর যা আছে এটার ভিতরে তাই থাকার কথা। এই পুরো ইনডেক্স পেজটাই আমি কপি করলাম, কারণ ইনডেক্স এটাও একটা পেজ। পেজের ভিতরে এই সেম জিনিসগুলো আপনার থাকবে, এই হেডার ফুটার সেম জিনিসই থাকবে, ঠিক আছে? এই ইনডেক্স পেজটাই কপি করলাম। কপি করে এই যে মাঝখানের অংশটা যদি আমি কেটে দেই, এই যে মাঝখানের অংশটা জাস্ট আমি কেটে দিলাম, এটা যদি কেটে দেই, এবার যদি আমি ন্যাশনালে ক্লিক করি, এই যে দেখেন এই হেডার ফুটার পাওয়া গেছে, ঠিক আছে? এই যে ক্রিকেটের চাপ দেই, এই যে হেডার ফুটার পাওয়া গেছে সে এবার, ঠিক আছে? এই ন্যাশনাল ক্লিক করি, এই যে হেডার ফুটার পাওয়া গেছে। যদি ক্রিকেট 2 বার লেখার ফলে, একটাতে ক্লিক করার ফলে 2 বার চলে আসতেছে, কারণ একই জিনিস 2 বার লিখছি, ঠিক আছে? 2 বার অ্যাড করা হয়েছে। যাই হোক, এই যে এরকমটা পেজ আছে। তো এই যে ইনডেক্স পেজটাকে এবার একটু সুন্দর করে আমাদের সাজাতে হবে। তো এটাকে আসলে ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করতে হলে এটা যে এই যে কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টের ভিতরের অংশগুলোই তো আমরা ডাইনামিক করব, তাই না? তো এই কন্টেন্টের ভিতরের অংশগুলো আমি রেখে দিয়েছি ডিভ। আচ্ছা এই ডিভটা মনে হয় উপরের ডিভ ছিল, ডিভ লজিক, এই যে ডিভ। হুম
যাই হোক, এই যে এই অংশটাতে আসলে আমার এখন কাজ করতে হবে, ঠিক আছে? কি কাজ করব? সেই হচ্ছে ওই আগের মতো কাজ। আগে যে কাজগুলা করছিলাম সেই প্রথমে যে কাজটা করছিলাম ওইটা আপনার কপি করে নিয়ে আসলেও হবে, ঠিক আছে? তো হচ্ছে প্রথম যে কাজটা করছি আজকে ক্লাসের একদম শুরুতে, ওইটাই আমি করতেছি। ওই পেজটাই আমি ওপেন করতেছি। আহ index.php তে করছিলাম। index.php নিয়ে আসতেছি। কোথায় গেল? index.php তে এই যে দেখেন, এই পোস্টের জন্য যে কাজটা করছিলাম, ওই পোস্ট যেভাবে নিয়ে আসছিলাম, ঠিক আছে? আজকে ক্লাসের শুরুর ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? সেম ভাবে এই সেম জিনিসটাই আমি কপি করে নিয়ে আসতেছি। এই যে এন্ড হুইল লুপ পর্যন্ত, এই যে এতটুকু অংশ, ঠিক আছে? কপি করলাম। কপি করে এই ইন্ডেক্সের ভিতর, ইন্ডেক্স না, পেজ কোথায়, পেজ ডট পিএইচপির ভিতরে এই যে নিয়ে আসলাম, ঠিক আছে? আহ, শুধু আনলেই হবে না, আমাদের যে সিএসএসটা ছিল সিএসএসটাও কিন্তু আপনার অ্যাড করিয়ে দিতে হবে, ঠিক আছে? যাই হোক, এই যে চলে আসলো, ঠিক আছে? এই যে আমাদের 3টা পোস্ট ছিল, 3টা পোস্ট কিন্তু আপনার চলে আসলো। তো চলে আসার পর এটাকে আমরা যে সিএসএস প্রথমেই লিখছিলাম, ঠিক আছে? ঠিক আছে, এটার নাম কি দিয়েছিলাম? পোস্ট কন্টেন্ট, ঠিক আছে? পোস্ট কন্টেন্ট। এই পোস্ট কন্টেন্টের সিএসএস টা লিখে ফেলি। সিএসএস টা আমরা কোথায় লিখবো? এই সিএসএস টা হচ্ছে আপাতত যে সিএসএস টা, এটা হচ্ছে কাস্টম ফাইল। এটার ভিতর আছে মেইন যে সিএসএস style.css, এটার মধ্যে লিখে ফেলি। আর ভেজাল করে লাভ নাই, ওইটার মধ্যে আসলে পুরো অংশটুকু লিখে ফেলবো। সিএসএস এর অংশটুকু লিখে ফেলতেছি। এই যে এখানে লিখে ফেলতেছি। আমি এটা যে ক্লাস নিছিলাম, ক্লাসটা লিখে ফেলি পোস্ট কন্টেন্ট, CONTENT, পোস্ট কন্টেন্ট। আর কন্টেন্ট বানানটা স্পেলিং মিস্টেক, পোস্ট কন্টেন্ট, ঠিক আছে? তো এটার মধ্যে এটা যে বর্ডার, ঠিক আছে? বর্ডারটা লিখে ফেলি। বর্ডার কি দিছিলাম? বর্ডার দিছিলাম 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে? 1 পিক্সেল সলিড ব্ল্যাক এটা দিছিলাম। দেওয়ার পর আমরা যদি এই অংশটাতে যদি রিফ্রেশ দেই, আসলো না কেন? style.css মেইন যে সিএসএস টা এটা অ্যাড করা হয় নাই, যার কারণে আসলো না, ঠিক আছে? তো এটা অ্যাড করে দিয়ে আসি। এটা হেডারের উপরের অংশটাতে, এই অংশটাতে আমরা চাইলে অ্যাড করে দিয়ে আসতে পারি। এই style.css এটা কোনো ফোল্ডারের ভিতর ছিল না, সমস্যা নেই। এই যে এটা যদি করে দেই, তাও তো হলো না, হওয়ার কথা ছিল তো। page.php post content index function ক্লাসে তো নিয়েছিলাম। এটার যদি আবারও যদি বর্ডারটা লিখি, বর্ডার 2 পিক্সেল সলিড, আচ্ছা ব্ল্যাক লিখে দেই, BLACK ব্ল্যাক, ঠিক আছে? তো আবারও যদি আমি এটা ট্রাই করি, এই যে দেখেন, ঠিক আছে? এই যে পাইছে। এবং এই যে অরিজিনাল যে ফাইলটা, সিএসএস ফাইলটা, এটা এভাবে না লেখাই হচ্ছে সবচাইতে উত্তম, ঠিক আছে? এটা এভাবে না লেখাই হচ্ছে সবচাইতে উত্তম। এটা হচ্ছে আপনার লেখাটা উত্তম হচ্ছে, আমি গতকালকের পিএইচপি ফাইলটাতে যদি যাই, index.php ফাইলটাতে যদি যাই, যাওয়ার পর দেখবো এই যে দেখেন, এই যে লিংকটা আমি করাইছি, হ্যাঁ, get stylesheet dot আচ্ছা get stylesheet underscore URI, এটাতে লেখা হচ্ছে সবচেয়ে বেটার, ঠিক আছে?
তো আমি এভাবে না লিখে এটা যে মেইন ফাইলটা একদম রুট ফোল্ডারের যে ফাইলটা ওইটা এভাবে লেখা বেটার। এটা আমি এভাবে লিখে দিলাম। হুম তো হচ্ছে ওই সিএসএস টা আগের মতো এখন খালি সিএসএস টা করে দিব, ঠিক আছে। 2 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিলাম। এবার এটার উইথ হচ্ছে O2, উইথ O2, ঠিক আছে। উইথটা O2 দিয়ে দিলাম। তারপর এটার যে প্যাডিং হচ্ছে 30 পিক্সেল আপাতত দিয়ে দেই। হুম এবং প্রত্যেকটার মার্জিন টপ না মার্জিন বটমটা হবে বটম। এই মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিলাম আপাতত। হুম আপাতত আর কিছু দরকার নাই। এই যে পোস্টের এটার H2 কালারটা একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে। চাইলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে দেই। এটার কালার রেড করে দিলাম। এবং হচ্ছে এটার যে ফন্ট সাইজ, ঠিক আছে, এটার ফন্ট সাইজ 30 পিক্সেল আপাতত 30 পিক্সেল করে দিলাম। তো 30 পিক্সেল করে দেওয়ার ফলে আমাদের এই যে দেখেন এরকমটা হয়েছে, ঠিক আছে। যদি বা বর্ডারটা একটু 2 পিক্সেল বড় হয়ে গেছে, চাইলে এটা 1 পিক্সেল জাস্ট 1 পিক্সেল করে দিতে পারি। তো এই যে দেখেন এটা 1 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। এই পোস্টগুলো কিন্তু আপাতত ডাইনামিক্যালি হচ্ছে। তো বুঝতে পারছেন আপাতত এতটুকু? কারো কোনো প্রবলেম আছে এতটুকুর ভিতর? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন কি থিম ডেভেলপমেন্ট কি কেমন লাগতেছে? মজা লাগতেছে? ভাই ভালোই আছে, এতটা ভালো। কঠিন না, তবে কিছু জিনিস মনে রাখতে হয়, এটাই হলো। আর এইগুলা খালি আপনার করে রেখে দিবেন, ওই টুকে রেখে দিবেন, ঠিক আছে। এগুলার মনে রাখে তো পাবেন না, টুকে খালি রেখে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। তার মধ্যে ওই এই জায়গাটাতে তো যে অংশটা নিয়ে আসছিলাম পেজ ডট পিএইচপি, এটার ভিতর যে অংশটা নিয়ে আসছিলাম এই অংশটা এখানে লিখিয়ে দিলাম, ঠিক আছে। দা টাইটেল এ পোস্ট থাম্বনেল, আচ্ছা পোস্ট কন্টেন্ট এটা তো ক্লাসের শুরুতেই বুঝাইছি, ঠিক আছে। এই সেম জিনিস, ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে এটাকে কি করব, আস্তে আস্তে মনে করেন এই যে পোস্ট দিছে তার তার সময়কাল, ঠিক আছে, কে পোস্ট দিছে, কোন সময় পোস্ট দিছে, এটা আমরা নিয়ে আসব। তারপর এই যে দেখেন একটার মধ্যে পুরা পোস্ট চলে আসতেছে, পুরা পোস্ট না, এখানে আমরা 20টা 30টা ওয়ার্ড নির্দিষ্ট যে কয়টা ওয়ার্ড আমাদের দরকার ওই কয়টা ওয়ার্ড আমরা রেখে দিব। পরবর্তীতে রিড মোর বাটন থাকবে, রিড মোর বাটনে ক্লিক করে ওই রিড মোর পরবর্তী পেজে গিয়ে সে পড়তে পারবে, এরকমটা করে দিব। আর হচ্ছে এই যে পেজিনেশন যে অংশটা, পেজিনেশনটা করে দিব, ঠিক আছে। আর আমরা এই যে সাইড বার এটাকে আমরা ডাইনামিক করে দিব। ডাইনামিক করে দেওয়ার ফলে আমাদের এখানে আপাতত উইজার্ড অংশটা নাই। তো ওইখান থেকে আমরা ক্যালেন্ডার বা হচ্ছে আমাদের যেটা গ্যালারি ওইগুলা চাইলে আমরা অনায়াসে ডাইনামিক্যালি অ্যাড করতে পারবো, ঠিক আছে। তারপর এগুলাকে একটু সিএসএস করে এটার ভিতরে আরো অনেক কাজ আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ কালকেই শেষ করে দিব। তারপর আপনাদের বাকি থাকবে হচ্ছে ই-কমার্স আর হচ্ছে কিছু প্লাগইন আমি দেখিয়ে দিব, ঠিক আছে। যেমন ইম্পর্টেন্ট 8-10টা প্লাগইন দেখিয়ে দিব, হ্যাঁ। আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ই-কমার্স সাইট দেখিয়ে দিব। এই মোটামুটি আপনাদের সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সাম প্রেজেন্টেশন নিয়ে এত টেনশন করার প্রয়োজন নেই।